ভাইয়েরা পুরো আমরা আমাদের রেকর্ডিংটা শুরু করে দিছি। আপনারা অলরেডি দেখছেন আমাদের কিন্তু 2টা ক্লাস হয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ক্লাসের ইম্পর্ট্যান্ট রিসোর্স বা ক্লাসের ভিডিওগুলো এই যে পিন করে এই জায়গাটায় হচ্ছে আমরা দিয়ে দিছি, তাই না? তো এটা দেওয়ার সিস্টেমটা কি, আমি পোস্ট করি, পোস্ট করার পরে সেই পোস্টটাকে আমি জাস্ট হচ্ছে পিন করে দেই আর পিন করলেই আপনারা এই ফিচার এই সেকশনে এসে সেগুলো দেখতে পারেন এই স্লাইডারটার ভেতরে। যেমন গত ক্লাসে আপনাদেরকে এখানে একটা নোটিস আর হচ্ছে ভিডিও লিঙ্ক দিয়েছিলাম। সো আপনারা যেটা করবেন, এটা ওপেন করবেন, নতুন একটা ট্যাবে ওপেন করবেন। আমি আপনাদের যাবতীয় সকল প্রশ্নের উত্তর দিব, বাট তার আগে ভাইয়েরা পুরা একটু এই বিষয়গুলো দেখেন, তারপর আমি আপনাদেরকে প্রশ্ন করার সময় দিব, তখন আপনারা প্রশ্ন করবেন। আপনাদের মনে আছে না যে আমি যখন একটা টপিক বুঝাবো, টপিকের মাঝখানে আপনারা কোনো কমেন্ট বা হচ্ছে মাঝখানে আপনারা কী করবেন না, কোনো কথা বলবেন না। এই দুইটা যদি করেন তাহলে দেখা যাবে যে কনসেন্ট্রেশন নষ্ট হবে আপনার, আমার, পুরো ক্লাসের। তো আমার যদি কনসেন্ট্রেশন নষ্ট হয় তখন যে সমস্যাটা হবে, দেখা যাবে যে পরে যে কথাটা আমি বলবো চিন্তা করে রাখছিলাম, একটা ইম্পর্টেন্ট কিছু আছে, সেটা হয়তো বলছে আমার মাথা থেকে বের হয়ে যাবে। এখন তাহলে আপনাদের করণীয় কি? আমি পুরো টপিকটা পড়াবো, আপনাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে আপনার খাতায় সেটা লিখে ফেলতে পারেন, কাগজ কলম নিয়ে যে বসতে বললাম। সো খাতায় নোট করে ফেলবেন এবং তার পাশাপাশি আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকের ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আপনারা কী করবেন, আপনারা আপনাদের কাগজে কলমে ওই খাতায় হচ্ছে আপনারা নোট করে ফেলবেন। ওকে, বিষয়গুলো একটু মাথায় রেখেন। আর তারপরে আমি যখন হচ্ছে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কোনো সমস্যা আছে কি না, আপনারা হাত তুলবেন, আমি একজন একজন করে ডাক দিব। তখন আপনি কমেন্টে অথবা মুখে আমাকে উত্তরগুলো দিতে পারেন যে ভাইয়া, বা বলতে পারেন যে ভাইয়া এই জায়গায় এই বিষয়টা সমস্যা বুঝি নেই। তো যেটা দেখাচ্ছিলাম, আমি গত ক্লাসে একটা নোটিশ দিছিলাম যে ওই যে আমাদের 15ই ফেব্রুয়ারি গভর্নমেন্ট হলিডের কারণে ক্লাসটা বন্ধ ছিল। আর এইখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এইখানে হচ্ছে আমরা ওই যে গত ক্লাসে 2টা ভিডিও করছিলাম, সরি একটা ভিডিওই করছিলাম, আর একটা হচ্ছে কিছুটা কারেকশন ছিল। সো 2টা ভিডিও আমি আপনাদেরকে দিছিলাম, তাই না? এই ভিডিওগুলো আপনারা যারা যারা দেখছেন তারা একটু হাত তুলেন তো, জাস্ট কোনো কথা না, খালি একটু হাত তুলেন। এই যে 2টা ভিডিও এখান থেকে পাইছেন এবং ফুললি এই ভিডিওগুলো দেখছেন, এই অনুপাতে HW করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে ভাইয়েরা, পরে হাতটা নামায় ফেলেন সবাই। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এর পাশাপাশি আপনাদেরকে ব্র্যান্ডিংয়ের একটা ভিডিও দিছিলাম। এই ব্র্যান্ডিংয়ের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা তো অলরেডি বুঝতে পারছেন যে ব্র্যান্ডিং আমাদের করতে হবে এবং ব্র্যান্ডিংটা আমাদের শুরু থেকে, এখন থেকেই করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি ফুল কোর্স শেষ করব, তারপরে ব্র্যান্ডিং করব, তারপরে যে আমি ক্লায়েন্টের কাজ করব, তাহলে তো হবে না। তাহলে কি হবে? নাকি আপনি এখন থেকেই চিন্তা করবেন যে হ্যাঁ, আমি এখন থেকেই নিজেকে রেডি করব, যাতে করে আমি মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গায় আমি যাতে কাজ করতে পারি। সো এর জন্যই এই ব্র্যান্ডিং ভিডিওটা দেওয়া। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে গিটহাবের প্লেলিস্ট। এই গিটহাবের প্লেলিস্টটা ভিডিওটা একটু পুরাতন, হয়তো হচ্ছে লেআউট কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হয়েছে, বাট কাঠামো কিন্তু একই। গিটহাবে এই যে এইখানে যে ভিডিওতে যেই সিস্টেমগুলো দেওয়া আছে, এই সিস্টেমেই আমি, আপনি, আমরা সবাই কাজ করতেছি। সো আপনাদেরকে গিটহাবের প্লেলিস্ট দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে ফেলেন এবং গিটহাবের অ্যাকাউন্টগুলো আপনারা তৈরি করেন। একটু হাত তুলেন তো, কার কার গিটহাবের অ্যাকাউন্ট রেডি হয়েছে? আচ্ছা থাক, যার যার রেডি হয়েছে তাদের হাত তোলার দরকার নাই, হাত নামান আপনারা। কারা কারা গিটহাব অ্যাকাউন্ট আমরা করতে পারি নাই, কাদের কাদের গিটহাবের অ্যাকাউন্ট হচ্ছে রেডি হয় নাই, তারা হাত তুলেন একটু। যাদের গিটহাবের অ্যাকাউন্ট আমরা করি নাই, করা হয় নাই, রেডি নাই গিটহাবের অ্যাকাউন্ট, তারা একটু হাত তোলেন। যারা হাত তুললেন ভাইয়েরা পুরা, অবশ্যই আজকের ভেতরেই আপনারা, এই রাতের ভেতরেই আপনার গিটহাবের অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। এবং তারপরে এখানে আবার HW, আমি যে পড়াগুলো দিব সেই HWগুলো গিটহাবের থ্রুতেই আপনাদের সাবমিট করতে হবে। এবং সেটা কীভাবে হবে এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো অনুগ্রহ করে এই কাজগুলো আপনারা জমা রাখবেন না। আচ্ছা, ব্র্যান্ডিংয়ের ভিডিও দেখছেন আপনারা, দেখে আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু অত সুন্দর হয় নাই। এইখানে যে 13ই ফেব্রুয়ারির এটাতেই আপনারা HW জমা দিয়েছেন, তো আমি দেখতেছি এইখানে, এবং এইখানে যেটা দেখতেছি সেটা হলো যে এক একজনের এক এক সোশ্যাল মিডিয়াতে এক এক রকম করে নাম। তো যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার নামটা এক এক রকমভাবে থাকে, আপনাকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কেন এইখানে আমরা সেম একটা নাম রাখার চেষ্টা করব? কারণ এই সেম নামটা আপনার একটা ব্র্যান্ড নেম হিসাবে আপনাকে সব জায়গায় আলাদা করে তুলে ধরবে। আমাদের আলাদা করে একটা কি দরকার, একটা পরিচিতি দরকার। চলেন, আপনাদের যেহেতু এই পার্টটা সুন্দর হয় নাই, আমি আপনাদেরকে আলাদা করে আবার একটু ব্রিফ দিব এই ব্র্যান্ডিংয়ের পার্টটা, যে ব্র্যান্ডিং জিনিসটা কি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এটা আমরা কীভাবে সেট করব, এই বিষয়টা আমি এইখানে হালকা পাতলা একটা ছোটোখাটো একটা ব্রিফ দিব। এই ব্রিফটা আপনারা দেখবেন এবং তার সাথে আবার এই ভিডিওটা দেখবেন, আবার এই যে এই ভিডিওটা হচ্ছে আবার দেখবেন আপনারা ভাইয়েরা পুরা। তো আমরা এখন হচ্ছে ব্র্যান্ডিংয়ের যে পার্টটা, ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে আপনাদের সাথে হচ্ছে আলোচনা করব।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ২-১ জন ভুলে মাইক্রোফোনটা ওপেন করে ফেলতেছেন, হ্যাঁ? যেমন এই যে সাজ্জাদ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলতেছেন। প্লিজ অনুগ্রহ করে এটা কইরেন না। আমি তো বললাম যে আমি একটু সময় দিব, তখন আপনারা প্রশ্ন কইরেন। না হলে যেটা হবে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়েরা আপুরা, আজকে আমরা আসেন ব্র্যান্ডিংয়ের পার্টটা, ইম্পর্টেন্ট কিছু পয়েন্টগুলো আমরা আবার একটু রিভিউ করি, হ্যাঁ? ব্র্যান্ডিং জিনিসটা কি, এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আপনারা কি এই কাজটা করে দেখছেন সবাই? আপনারা কি আপনাদের নামটা লিখে সার্চ করছেন? এবং নামটা লিখে সার্চ করার পরে তারপরে কি আপনাদেরকে খুঁজে বের করা গেছে, নাকি বের করা যায় নাই? আপনারা যখন আপনাদের নামটা লিখে সার্চ করছেন, আপনার নামের এগেনস্টে কতগুলো রেজাল্ট আসে এবং কতগুলো রেজাল্ট আসে নাই? আপনারা কি আপনাদের নিজেদেরকে নিয়ে একটু সার্চ করছেন? সার্চ করার পরে দেখা যায় আপনাদের নাম নিয়ে আপনাদের সার্চ রেজাল্টে আপনাদের সম্পর্কিত ডাটা আসে? আসে? যাদের যাদের আসে তারা লিখতে পারেন ইয়েস, যারা আসে না তারা হচ্ছে লিখতে পারেন যে নো ভাইয়া। ইয়েস, নো, ইয়েস, নো। ওকে, দেখতে পাচ্ছি অনেকেরই আসে আর অনেকেরই হচ্ছে কোনো রেজাল্টই নাই। আচ্ছা, একটু খেয়াল করেন। আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনাদের একদমই ব্র্যান্ডিং নাই, এবং যদি ব্র্যান্ডিং থাকতো তাহলে আপনাদের মোটামুটি খুঁজে বের করা যেত। সো আপনাদেরকে যে খুঁজে বের করা যেত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, এগুলি বোঝার আগে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে আপনারা কি মনে করেন যে ভাই ব্র্যান্ডিংটা আসলে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট না, এগুলি কি কিছু মানে আপনারা মনে করেন কি না? আপনারা কি মনে করেন আমাকে একটু বলেন তো, যে ব্র্যান্ডিংটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? যারা মনে করবেন যে ইয়েস, তারা হচ্ছে হাত তুলেন, আর যারা মনে করবেন যে হচ্ছে না ভাইয়া ইম্পর্টেন্ট না, তারা হচ্ছে কমেন্ট করেন যে না ভাইয়া না, ব্র্যান্ডিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, নো। তারা কমেন্ট করেন নো। আর যারা মনে করেন যে হ্যাঁ ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট, তারা হাত তোলেন। ওকে, হাতও নামান, কমেন্ট অফ করেন। সবাই হচ্ছে হাত তুলতেছে, তার মানে সবাই বুঝতে পারতেছেন যে ব্র্যান্ডিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো প্রত্যেকেরই আপনাদের একটা অ্যান্সার আছে কেন ইম্পর্টেন্ট, বাট আমি একটু আলাদা করে বলে দিই যে কেন ব্র্যান্ডিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, আপনি ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার যাই হন না কেন, আপনি তো আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। তো আপনার সার্ভিস সম্পর্কে যখন মানুষ জানবে যে এই ছেলেটা বা এই মেয়েটা এই সার্ভিসটা প্রোভাইড করে, তখনই তো কী হবে, তখনই তো হচ্ছে তাকে আমরা খুঁজে পাবো, তাই না? যদি এইটা না হয় তাহলে তো তাকে আমরা আর খুঁজে পাবো না। সো আমি আপনাকে খুঁজে পেলাম না, তাহলে আমি আপনার কাছ থেকে সার্ভিস কীভাবে নিব? সো মেইনলি প্রচারে প্রসার, এই বিষয়টা মাথায় রাখবেন। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি, আমাদেরকে রিচ আউট করতে হবে। আমরা যে কেউ একজন, আমরা যে কিছু একটা নিয়ে কাজ করতেছি, কোনো একটা সার্ভিস প্রোভাইড করতেছি, এই বিষয়টা আমি কি করব, রিচ আউট করার চেষ্টা করব। খেয়াল রাখবেন, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদেরকে ভিজিবল করা, যে মিনহাজ ফয়সাল এই নামে কেউ একজন আছে, আব্দুর রফ এই নামে কেউ একজন আছে। তো মিনহাজ ফয়সাল কি, একজন ওয়েব ডেভেলপার, আব্দুর রফ উনি কি, একজন ওয়েব ডেভেলপার। সো এইরকম করে আমাদেরকে একটা ভিজিবিলিটি আমাদের তৈরি করতে হবে। আর এই ভিজিবিলিটিটাই কী করবে জানেন, আমাকে আমার ব্র্যান্ডিংয়ের জন্য স্বয়ংসম্পূর্ণভাবে আলাদা একটা ব্যক্তি সত্তা হিসাবে সবার সামনে তুলে ধরবে। তখন দেখবেন যে আপনি কী করবেন, ওই লোকটাকে ফলো করবেন। খুব সিম্পল। এবং আরেকটা বিষয় খেয়াল করেন, আপনাকে আপনার নিজের একটা ভ্যালু ক্রিয়েট করাতে হবে। আপনার ভ্যালু কেউ ক্রিয়েট করে দিবে না, কেউ ক্রিয়েট করে দিবে না, আপনাকে আপনার ভ্যালু ক্রিয়েট করাইতে হবে। এবং এটা সব জায়গাতে, আপনি পরিবারে থাকেন, আপনি একটা দেশে থাকেন, আপনি একটা সমাজের অন্তর্ভুক্ত থাকেন, বা আপনি একটা অফিসে জব করেন, বা আপনি একটা জায়গায় ফ্রিল্যান্সিং করেন, যাই করেন না কেন, আপনি দেখা যাবে যে হচ্ছে অন্যান্য মানুষের সাথে মিশতেছেন, অন্যান্য মানুষদেরকে সার্ভিস প্রোভাইড করতেছেন। সো আপনার যদি একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুটা সবাই আপনার কাছ থেকে নিতে আসবে। সো যেই জিনিসটার ভ্যালু থাকে, ওই জিনিসটার ভ্যালু থাকার কারণে তখন কি হয়, একটা ডিমান্ড, একটা চাহিদা হচ্ছে ক্রিয়েট হয়, এবং তখন আমরা ওই ভ্যালুয়েবল জিনিসটাকে পাওয়ার জন্য চেষ্টা করি। লাইফ খুব সিম্পল। এই সিম্পল হচ্ছে কথাবার্তাগুলো আপনাদের হচ্ছে বুঝতে হবে ভাই। আসলে লাইফ খুব সিম্পল না, সবসময় সিম্পল না লাইফ। যাই হোক, ওই কথাটা বাদ দেন, বাট এটা বুঝেন যে আপনাদেরকে আপনাদের সবার জায়গায় কী করতে হবে, আপনাদের প্রচারণাগুলো করতে হবে। এখন কাইন্ড অফ আপনাদের মাথায় আবার চলে আসতে পারে, ভাই আপনি তো মার্কেটিং নিয়ে কথা বলতেছেন না। আরেকটু যাই, তাহলেই বুঝতে পারবেন। খেয়াল রাখবেন, এই যে আপনি যখন আপনার ব্র্যান্ডিংটা করবেন, এটা ফোকাস থাকবেন, আপনি আপনার ব্র্যান্ডিং নিয়ে যখন ফোকাস থাকবেন, এই ব্র্যান্ডিংটাই দেখবেন যে আপনাকে আপনার প্রফিট জেনারেশনের জন্য আপনাকে হেল্প করবে। এইখানে
যেটা বলতেছিলাম যে আপনাদের অনেকের মাথায় চিন্তা আসতে পারে ভাই ব্র্যান্ডিং আর মার্কেটিং এরকম তো আপনি মনে হয় আমাদেরকে তার মানে হচ্ছে আপনি সম্ভবত মার্কেটিং করার দিকে হচ্ছে উৎসাহিত করতেছেন। না, আমি আপনাদেরকে মার্কেটিং করতে একটুও বলবো না। আমি বলবো জাস্ট হচ্ছে আপনি সোজা হয়ে দাঁড়ান, আপনার হচ্ছে মেরুদণ্ডটাকে সোজা করেন। আপনি যে কেউ একজন, আপনি যে এই সার্ভিসটা দিতেছেন এইটা একটা ব্র্যান্ড হিসাবে মানুষের সামনে আপনি তুলে ধরেন। সো যখনই আপনি ওই ব্র্যান্ড হিসাবে আপনাকে তুলে ধরবেন, মানুষই আপনার কাছ থেকে এসে আপনার সার্ভিসটা নেবে। আমি দুই একটা প্রশ্ন করি, আপনারাই উত্তর দেন। আমি যদি বলি বাংলাদেশের কয়েকটা জুতার হচ্ছে ব্র্যান্ডের প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে বলতে, বলেন তো বাংলাদেশে কয়েকটা হচ্ছে নাম করা জুতার ব্র্যান্ডের নাম। যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের কয়েকটা নাম করা ঔষধ কোম্পানির হচ্ছে নাম বলেন, পারবেন না বলতে? ওষুধ কোম্পানির ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, এসিআই, স্কয়ার, বেক্সিমকো, আছে না? বাহ, অনেকগুলো নাম আপনারা হচ্ছে বলে দিয়েছেন। জুতার নাম হিসেবে আপনারা বলছেন বাটা বা হচ্ছে অ্যাপেক্স ইত্যাদি ইত্যাদি। আপনারাই বলেন তো, এই যে একটা প্রতিষ্ঠান, একটা ব্র্যান্ড, আপনি যে তাকে একটা ব্র্যান্ড আইডেন্টিটি হিসাবে চিনতেছেন, সে এবার যেই প্রোডাক্টই বিক্রি করুক না কেন, ওই ব্র্যান্ড আপনার কাছে কি আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে কিনা? এই ব্র্যান্ডের মাধ্যমেই হচ্ছে আপনি কি তার সাথে হচ্ছে আপনার একটা পরিচয় হয়েছে কিনা? ধরেন স্কয়ার বা ধরেন হচ্ছে এসিআইয়ের কথা ধরেন। এসিআই প্রথম যখন হচ্ছে বাজারে তাদের কাজকর্ম শুরু করে, নিজেদের একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করার পরে তারা কী করলো, তারা হচ্ছে ধরেন কিছু সার্ভিস দেওয়া শুরু করলো। ধরে নিলাম আমরা যে এসিআই সবার প্রথমে হচ্ছে যেই কাজটা শুরু করলো সেটা হলো কি, সেটা হলো ধরেন হচ্ছে ওরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে প্রোডাক্ট হোলসেলে কিনে এনে ওরা ধরেন হচ্ছে আপনার কাছে বিক্রি করা শুরু করলো। এরপরে ওরা প্রোডাক্ট বিক্রি করতে করতে একটা সময় ওরা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা স্বপ্ন নামে একটা প্রতিষ্ঠান খুলি, সেখানে কী হবে, দুনিয়ার সবাই যে কোনো জায়গা থেকে এসে একটা সুপার শপ এখানে এসে সে হচ্ছে ঘুরবে আর হচ্ছে প্রোডাক্ট সেইখান থেকে কিনবে। চিন্তা করেন। এরপরে আবার এসিআই চিন্তা করলো কি যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মোটর বাইকের দিকে হচ্ছে আমরা যাই, মোটর সাইকেলের দিকে হচ্ছে আমরা একটু যাই। ওরা ইয়ামাহা হচ্ছে নিয়ে বাংলাদেশে হচ্ছে ব্র্যান্ড নিয়ে চলে আসলো। এসিআই কোম্পানি এখন কি করতেছে, অনেক কিছু আলাদা করে উৎপাদন করতেছে। দেখেন দিন শেষে এই এসিআই কোম্পানিটা হচ্ছে একটা ব্র্যান্ড। ও ধরেন হচ্ছে লবণও তৈরি করে, ও ধরেন হচ্ছে মোটর সাইকেলও বিক্রি করে, ও ধরেন হচ্ছে স্বপ্নও চালায়, ও ধরেন হচ্ছে ওষুধও বিক্রি করে। এসিআই বলতে কিন্তু বিশাল অনেক কিছু আপনার সামনে হচ্ছে রিপ্রেজেন্ট হয়ে চলে আসতেছে, যে অনেক বড় একটা কোম্পানি, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। যাই হোক, আমরা অত বড় এখন হইতে পারবো না, কিন্তু আমরা তো এটা করতে পারবো যে আমাদের নিজের নামটাকে আমি একটু ফুটায় তুলি, এবং এই নামের সাথে কী হবে যে আমি যে সার্ভিসটা দেবো সেই সার্ভিসটা হচ্ছে যাবে। তো মানুষ যখন ওই ব্র্যান্ডটাকে চিনবে, ওই ব্র্যান্ডের মাধ্যমে মানুষ তার হচ্ছে কি সার্ভিসটাকে হচ্ছে চিনবে, এবং ওই ব্র্যান্ড তার হচ্ছে কি করবে, সার্ভিসটাকে, তার সার্ভিসের যে ইমপ্রেশনগুলো সেই ইমপ্রেশনগুলোকে উপরের দিকে নিয়ে যাবে, নিচের দিকে না, উপরের দিকে নিয়ে যাবে। সো আপনারা প্রত্যেকের এখন আপনাদের যে কাজ হবে সেটা হলো আপনারা নিজেদের নাম ব্যবহার করে নিজেদের একটা ব্র্যান্ড আইডেন্টিটি আপনারা ক্রিয়েট করবেন। এবং এটা কোথায় ক্রিয়েট করবেন? এইটা ক্রিয়েট করবেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আসেন এই পার্টটা নিয়েই পরেই কথা বলতেছি। এই যে এটা আমি এখানে আমার একটা এক্সাম্পল দিছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। সো আমরা মার্কেটিং করার আমাদের দরকার নেই, আমরা করব কি ব্র্যান্ড ক্রিয়েশন। আমরা একটা ব্র্যান্ড, নিজেদের নাম দিয়ে একটা ব্র্যান্ড আমরা তৈরি করব। সো আমার নাম দিয়ে যখন আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, দেখা যাবে কি আমার নামটা মানুষ জানলো, আমার সার্ভিসটা হচ্ছে মানুষ জানলো, আমি ওই সার্ভিসটা দিতে পারি, ওর সাথে অন্যান্য আনুষঙ্গিক অনেক সার্ভিসও নিয়ে আসতে পারি। বাট দিন শেষে মানুষ বুঝবে হ্যাঁ এটা মিনহাজ ভাই, এটা মিনহাজ ফয়সাল ভাই, ওকে ওনার কাছে গেলে হচ্ছে ফুল স্ট্যাকের একটা সাপোর্ট পাওয়া যায়, ওকে ওনার কাছে গেলে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের একটা সাপোর্ট পাওয়া যায়, ওকে ওনার কাছে যদি যাই ভালো একটা হচ্ছে কি একটা আইডিয়া হচ্ছে শেয়ার করা যায় সামথিং। এরকম করে আপনাদেরও দাঁড়া করাইতে হবে নিজেদের আইডেন্টিটি। সো আপনারা আপনাদের ব্র্যান্ড নেম ক্রিয়েট করার জন্য যেটা ব্যবহার করবেন হাতিয়ার হিসেবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফ্রি প্ল্যাটফর্ম, আপনাকে কোনো এক পয়সাও খরচ করতে হবে না, কিচ্ছু করা লাগবে না, খালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আপনার আইডেন্টিটি ক্রিয়েট করবেন। তো এবার আসেন আইডেন্টিটি ক্রিয়েট করবেন কীভাবে। আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য যেটা করবেন সেটা হলো যে আপনার যে নামটা, এই নামটাকে একটু ইউনিক করবেন, যাতে ওই নাম দিয়ে আপনাকেই আইডেন্টিফাই করে ফেলা যায়। এবং আপনার নামটাকে দুইটা কিওয়ার্ড, বেশি না, দুইটা কিওয়ার্ড দিয়ে আপনি আপনার নামটাকে সুন্দর করে সাজাবেন। একটু খেয়াল করেন, আমার নাম মিনহাজ উদ্দিন ফয়সাল, সো ডাকনাম হচ্ছে ফয়সাল, এবং হচ্ছে আমার অফিসে বা মনে করেন যে সার্টিফিকেটে নাম হচ্ছে আমার মিনহাজ উদ্দিন। সো এই মিনহাজ উদ্দিন ফয়সাল নামটাকে ব্যবহার করে, মিনহাজ উদ্দিন ফয়সাল যদি আমি ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে ব্যবহার করতাম, এখানে তিনটা কিওয়ার্ড হয়ে যেত, মিনহাজ উদ্দিন ফয়সাল, তিনটা হয়ে যেত। এবং তিনটা হওয়ার ফলে যেটা হতো যে আমাকে খুঁজে বের করাটা একটু হচ্ছে কষ্টকর হয়ে যেত।
3টা কিওয়ার্ড কিন্তু সার্চ ইঞ্জিনে ভালো অপটিমাইজ হয় না। সার্চ ইঞ্জিনে ভালো অপটিমাইজ হয় হচ্ছে 2টা কিওয়ার্ড, 2টা। তো আপনি আপনার যে নামটা, সেই নামটা ব্যবহার করে আপনি চেষ্টা করবেন কি আপনার একটা নামের ইউনিক আইডেন্টিফিকেশন ক্রিয়েট করার জন্য। সো এখানে যেটা করলাম আমি, দেখেন মিনহাজ ফয়সাল হচ্ছে আমি ক্রিয়েট করছি, এবং একটু পরে আমি আপনাদের প্রত্যেককেই আপনাদের নামের যে আইডেন্টিফিকেশন, মানে আপনার যে ব্র্যান্ড আইডেন্টিটি যেই নাম দিয়ে ক্রিয়েট করতে চান, সেটা আমি কয়েকজনেরটা শুনবো, কয়েকজনেরটা হচ্ছে আমি বলে দিব যে এইভাবে করতে পারেন বা এইভাবে না করলে ভালো হয়, এরকম আমি একটু হচ্ছে করার চেষ্টা করব। সো মিনহাজউদ্দিন ফয়সাল ব্যবহার করে আমি আমার আইডেন্টিটি ক্রিয়েট করছি কি মিনহাজ ফয়সাল। এই যে মিনহাজ ফয়সাল, এটা আমার জন্য একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা প্রত্যেকটা কোথায় সেট হয়, আমাদের ইউআরএলে। আপনারা কি খেয়াল করে দেখছেন সোশ্যাল মিডিয়াতে ইউআরএলে আমরা আমাদের এই নামগুলো সেট করতে পারি? যদি একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আপনারা অলরেডি অনেকে জানেন, হয়তো বা হচ্ছে অনেকে জানেন না। দেখা যায় যে এখানে এই যে মিনহাজ ফয়সাল হচ্ছে আমার এখানে কি ফেসবুকে ইউআরএল সেট করা। আমি যদি আপনাদেরকে একটু লিঙ্কডইনে নিয়ে যাই, আসুক, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখান থেকে যদি হচ্ছে আমরা ভিউ প্রোফাইলে যাই, এই যে দেখা যায় এখানে যে হচ্ছে মিনহাজ ফয়সাল সেট করা। আমি বেশি না 2-3টা হচ্ছে ওপেন করে দেখাবো। সো আমি যদি এখানে আপনাদের youtube.com-এ যাই, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এইখানেও আমার ইউজার নেমগুলো মিনহাজ ফয়সাল দিয়ে সেট করা। এগুলো সব ইউআরএলের এই জায়গাটাতে হচ্ছে সেট হবে, এবং যখন আপনি এটা সেট করবেন, সুন্দর করে সেট করবেন, তখনই কি হবে, আপনার নামটা লিখে সার্চ করলেই দেখা যাবে আপনার ডাটাগুলো চলে আসে। দেখেন আমি একটু প্রাইভেট মোডে যাচ্ছি, ইনকগনিটো মোডে। এইখানে যে আমি আমার নামটা, যে নামটা, আমার নামটা লিখে সার্চ করলাম, আপনারা খেয়াল করে দেখেন এখানে আমার লিঙ্কডইন প্রোফাইল চলে আসে, ফেসবুক হচ্ছে প্রোফাইল চলে আসে, ইউটিউব চ্যানেল চলে আসে, গিটহাব চলে আসে, সব পার্ট বাই পার্ট। ইভেন আমার ছবি সহ, ছবি আমার এখানে হচ্ছে ভিডিও এবং অন্যান্য যা যা আছে এগুলো দেখেন চলে আসে। সো আপনাদেরকেও কি করতে হবে, প্রথমে আপনাদের ব্র্যান্ডের নামটা আপনাদের সেট করতে হবে, এবং সেই ব্র্যান্ডের নামটা সকল সোশ্যাল মিডিয়াতে আপনাকে সেট করতে হবে, এবং ওই নামের মাধ্যমেই আপনি যখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করবেন, পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন, বা আপনার এইচডব্লিউ পোস্ট করবেন, আপনার তৈরি করা একটা প্রজেক্ট আপনি পোস্ট করবেন, এগুলো পোস্ট করার মাধ্যমেই দেখা যাবে কি জানেন, আপনার ওই নামটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে থাকবে। কারা? এই যে বিভিন্ন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার যারা আছে, মানে এই যে ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কন্টেন্ট পোস্ট করি, এগুলো দেখা যায় সার্চ ইঞ্জিনে বিভিন্ন সার্চ বট যারা আছে, ওরাই এগুলোকে বিভিন্ন জায়গায় ধরে ধরে হচ্ছে সেভ করে রাখে। তখন দেখা যাবে আমাদের নামের র্যাঙ্ক আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, এবং দিন শেষে আমার নাম লিখে যখন কেউ সার্চ করবে, তখনই আমার ডাটাটা সে হচ্ছে ইজিলি পেয়ে যাবে। ভাইয়েরা পুরো আপনার একটু ইয়েস নো দিয়ে অ্যান্সার দেন তো, আমি যে এখানে যে কনসেপ্টটা বুঝাইছি এটা কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য আপনাদের প্রত্যেকের একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হবে। যদি এমন হয় যে ভাই আমার এই আইডিয়াটা ক্লিয়ার না, তাহলে আপনারা একটু বলেন যে ভাই ক্লিয়ার না। আমি আরেকটা এক্সাম্পল এখানে দিচ্ছি, দেখেন মেহরাব হোসেন অনিক নামে একজন আছে, ওকে, মেহরাব হোসেন অনিক। এবং এই জায়গাটাতে, এই জায়গাতে যদি আপনারা খেয়াল করেন, এই যে মেহরাব হোসেন অনিক, একটা এক্সাম্পল হিসাবে দেওয়ার জন্য, সো সে কী করতে পারে, সে তার নামটা কীভাবে সেট করতে পারে? সে সেট করতে পারে মেহরাব অনিক, MH অনিক, মেহরাব H অনিক, তাই না? এইভাবে করে হচ্ছে সেট করতে পারে, বাট এমনভাবে সেট করবেন যাতে যেটা দেখলে ভালো লাগে, সুন্দর মনে হয়। তো সবচেয়ে ভালো আমার কাছে হচ্ছে মেহরাব অনিক এই নামটাই, যেটা বলতেছিলাম 2টা কিওয়ার্ড ব্যবহার করাটা হচ্ছে বেস্ট আপনার নামটার সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হওয়ার জন্য, এবং এটাকে শর্ট রাখবেন, প্রফেশনাল রাখবেন। এবং এই নামটাই আমরা কি করব, সমস্ত ইউআরএলে আমাদের এই যে যেটা মাত্র দেখাইছি, এই যে সমস্ত ইউআরএলে আমরা এটাই সেট করব। ওকে ভাইয়েরা পুরো, তো আপনাদের এই জায়গাতে একটা প্রশ্ন যে ভাইয়া ইউআরএলে এই নামগুলো চেঞ্জ করে কিভাবে? দেখেন আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছেন, এইটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি আপনার নামগুলো তো ফার্স্ট নেম লাস্ট নেম এটা সুন্দর করে সাজাবেন, কিন্তু ইউআরএলের যে নাম, এই নামটা সেট করার সিস্টেমগুলো একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? আপনি ফেসবুকে চলে যাবেন, দেখেন ফেসবুকের এই ইউআরএল মানে এইটা সেট করার সিস্টেম হচ্ছে, আপনি এইখান থেকে অনেক আগে করছিলাম, আমিও ভুলে গেছি, এখান থেকে হচ্ছে সেটিংসে চলে যাবেন, সেটিংসে
ফেসবুকের সেটিংসে যাবেন, ওইখান থেকে দাঁড়ান খুঁজে বের করি, আমি নিজেই ভুলে গেছি, অনেক আগে করছিলাম এটা। তারপরে হচ্ছে সম্ভবত পার্সোনাল ডিটেলসের আন্ডারে। ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমরা এটা পাইছি। এটা রিসেন্টলি আপডেট হয়েছে, ফেসবুকের এই ইউজার নেমটা কীভাবে মডিফাই করতে হয় আপডেট হয়ে গেছে। আমি ভিডিওটা আপনাদের একটু দেখাই দিচ্ছি। সো এই যে আমাদের প্রোফাইলের যে নামটা, এই যে প্রোফাইলের নামটা, এই ইউজার নেমটা ইউআরএলে যেটা সেট হয়েছে, এটা আমরা যদি মডিফাই করতে চাই, এটা কিন্তু মডিফাই হওয়ার একটা আবার নিয়ম আছে। মডিফাই হওয়ার নিয়ম হচ্ছে আপনি ওই একবার মডিফাই করলে 30 দিন বা 60 দিনের ভেতরে হচ্ছে আর মডিফাই করতে পারবেন না। এটা মনে হয় আপনারা কম বেশি জানেন। সো খুব সাবধানে মডিফাই করার আগে, মানে মডিফাই করার আগে হচ্ছে আপনি মডিফাই করে কী লিখবেন সেই বিষয়গুলো আপনি মোটামুটি আগে সেট করে নেবেন। তারপরে সেই একই নাম, মানে একই টাইপের আপনার যে নামটা সেটা আপনি সব জায়গায় সেট করবেন। সো আমি আগে এখানে দেখা দিচ্ছি কীভাবে সেট করতে হয়, তারপরে আমরা একই টাইপের নাম কীভাবে কী বানাইতে পারি সেটা নিয়ে একটু পরে পরে আইডিয়া দিচ্ছি। মানে আমরা তো এখানে চিন্তা করলাম যে আমরা মিনহাজ ফয়সাল বা এই টাইপের একটা নাম সব জায়গায় সেট করব, তো এই নামটাই ফেসবুকে কীভাবে সেট করতে হয় সেটা একটু দেখেন। কোনায় এখান থেকে হচ্ছে চলে যাবেন আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই যে এই অপশনটাতে, এইখান থেকে হচ্ছে আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এইখানে দেখেন পার্সোনাল ডিটেলস অপশনটাতে ক্লিক করবেন, এবং পার্সোনাল ডিটেলসে এসে এই যে খেয়াল রাখবেন এই প্রোফাইল অপশনটা, এই প্রোফাইল অপশন থেকে এই যে আমাদের নামের উপরে আমরা ক্লিক করব। সো এই যে প্রথম যে নামটা, এই নামটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। বাট অ্যাকচুয়ালি মানে এইটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে ইউজার নেম যেটা ইউআরএলে যেটা সেট হবে সেটা হচ্ছে এই যে এটা। এই ইউজার নেমে যান, ইউজার নেমে যে এইখানে দেখেন এই যে ইউজার নেমটা দেওয়া থাকবে, ইউজার নেমটা ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে ইউজার নেমটা মডিফাই করতে পারবেন। মডিফাই করার সময় দেখবেন যে আপনি যেই নামে ইউজার নেমটা মডিফাই করতে চাচ্ছেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আপনি এখানে যখন লেখা শুরু করবেন ও আপনাকে সাজেশন দিবে। যেমন দেখেন এখানে আমাকে বলতেছে মিনহাজ FAISAL মিনহাজ ফয়সাল, এই নামটা এখন হচ্ছে অ্যাভেলেবেল আছে। তা আমি এতদিন মিনহাজ ফয়সাল 001 ব্যবহার করতাম, কারণ কি জানেন, কারণ হচ্ছে তখন এই মিনহাজ ফয়সাল হচ্ছে ওই এই নামটা আমি হচ্ছে তখন ফাঁকা পাইনি, বাট এখন দেখাচ্ছে যে হচ্ছে মিনহাজ ফয়সাল এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। সো আপনি আপনার মতন করে নাম দিবেন এবং দিয়ে দেখবেন যে এটা অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে কিনা, এরপর আপনি হচ্ছে ডানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই ইউজার নেমটা কী হয়ে যাবে, আপনার ইউআরএলে সেট হয়ে যাবে। ওকে, সো আমরা লিভ পেজে ক্লিক করলাম, এই যে আমার ইউজার নেম নতুন আমি সেট করে ফেলছি মিনহাজ ফয়সাল। সো এখন মিনহাজ ফয়সাল লিখে সার্চ করলে দেখা যাবে আমার এই নামটা আমার ইউআরএলে হচ্ছে এখন ক্লিয়ারলি বসে যাবে। চলেন আমরা এখান থেকে এটা কেটে আমরা ইউআরএলে যাই। ইউআরএলে যেয়ে যদি দেখি এই যে দেখেন মিনহাজ ফয়সাল এটা হচ্ছে সেট হয়ে গেছে, এই যে না। বাট এইটা সেট করার আগে আপনাদের কিন্তু আর একটা বিষয় হচ্ছে বাছাই করতে হবে যে আপনি কোন নামটা কোন জায়গায় কীভাবে দিবেন। ওকে, এটা তো নাম চেঞ্জ করা দেখাইলাম, আসেন একটু আরেকটা বিষয় আইডিয়া শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেন এই কথাটা বলতেছি যে অ্যাভেলেবেল এগুলো দেখে নেবেন আছে কিনা। ওকে, আমরা একটু প্রেজেন্টেশনের পার্টে চলে যাই এবার। একটু তাকান ভাইয়ারা পুরো এদিকে। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের ওই ইউআরএলে যে নামটা থাকবে, ইউজার নেম যেটা থাকবে সেটাকে সব জায়গায় সেট করা। তো কোন কোন সোশ্যাল মিডিয়াতে সেট করতে পারি? আমাদের প্রত্যেকের একটা ফেসবুক প্রোফাইল আছে, আমাদের প্রত্যেকের কি ফেসবুক পেজ আছে? যদি পেজ থাকে ভালো, যদি ফেসবুক পেজ না থাকে আমরা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ নাই কার, একটু হাত তোলেন তো। আপনাদের ফেসবুক প্রোফাইল সবার আছে, রাইট? ফেসবুক পেজ নাই কার? ফেসবুক পেজটাও ব্র্যান্ডিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো অনুগ্রহ করে আপনাদের প্রত্যেকের ফেসবুক পেজ লাগবে। আপনাদের অনেকেরই ফেসবুক পেজ নাই, হাত নামান। এরপরে আরেকটা প্রোফাইল, আরেকটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইনের সাথে পরিচয় আছে আপনাদের? এই যে এটা হচ্ছে লিঙ্কডইন প্ল্যাটফর্ম, আছে লিঙ্কডইনের সাথে পরিচয়? আপনাদের কার লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই তারা একটু হাত তোলেন। আপনাদের প্রত্যেকের লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকা লাগবে, প্রত্যেকটা মানুষের। অনেকেরই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। আচ্ছা, টুইটার বা হচ্ছে ওই যে এক্স নামে আমরা যে সোশ্যাল মানে মিডিয়াটাকে চিনি, এবং তারপরে হচ্ছে ইউটিউব। আপনাদেরকে প্রত্যেকেরই কি ইউটিউবে চ্যানেল আছে? অনেকেরই আছে, ইউটিউবে হচ্ছে অনেকেরই আপনাদের চ্যানেল নাই, রাইট? কাদের ইউটিউবে চ্যানেল নাই তারা হাত তোলেন তো শুধু। আমি এখানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো বলতেছি, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাদের উপস্থিতি মাস্ট থাকতে হবে। আস্তে আস্তেই আপনারা বুঝতে পারবেন যে কেন, কিভাবে, কি হবে। আর আমাদের অন্যতম একটা হাতিয়ার বা অস্ত্র হচ্ছে গিটহাব। আপনাদের প্রত্যেকের কি গিটহাবে অ্যাকাউন্ট আছে?
যাদের যাদের নাই তারা হাত তুলবেন। দেখেন এটা আমার গিটহাব অ্যাকাউন্ট। আপনাদের প্রত্যেকের গিটহাবে হচ্ছে অ্যাকাউন্ট থাকার লাগবে। আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর নামগুলো বলতেছি। এইখানে আমি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর নাম বললাম এগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, ডেভেলপার হিসাবে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, গিটহাব, আরও অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া আছে। বাট অ্যাটলিস্ট অন্যগুলোতে যদি অ্যাক্টিভ নাও থাকি, এই কয়টাতে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এই কয়টাতে আমার অ্যাকাউন্ট, আমার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট সব কিছু সুন্দর করে আমাকে সাজাইতে হবে। সো যেটা বলতেছিলাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকবেন, তাই না? তো এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে আপনি আপনার ইউজার নেমটা সেট করবেন মিনহাজ ফয়সাল। কিন্তু সমস্যা হচ্ছে মিনহাজ ফয়সাল তো আপনি সব জায়গায় পাবেন না। মানে আপনি যে কিওয়ার্ডটা সেট করতেছেন সেটা সব জায়গায় পাবেন না। তাহলে কি করবেন? আপনার কিওয়ার্ডটা যেইখানে আপনি পাচ্ছেন না, যেখানে আপনি আপনার কিওয়ার্ড সেট করতে পারতেছেন না, সেইখানে কিওয়ার্ডের শেষে আপনি একটা এক্সটেনশন, অতিরিক্ত একটা কিছু হচ্ছে বসায় দেন। যেমন দেখেন, আমি এতদিন ফেসবুকে মিনহাজ ফয়সাল 001 ব্যবহার করতাম, কারণ ফেসবুকে মিনহাজ ফয়সাল আমি অ্যাভেলেবেল পাই নাই। আমি আজকে আপনাদেরকে দেখাইতে যে হচ্ছে দেখলাম হ্যাঁ মিনহাজ ফয়সাল তো এখানে অ্যাভেলেবেল আছে, আমি এই যে চেঞ্জ করে ফেললাম। এবং এই যে আমি চেঞ্জ করছি না, আমি যদি আবার চেঞ্জ করতে যাই আমাকে দিবে না, আর বলবে তুমি 30 দিন বা হচ্ছে কি 60 দিন পরে আসো, তাহলে তোমাকে হচ্ছে কি তোমার হচ্ছে ওই কন্টেন্টগুলো আমরা আবার পরিবর্তন করতে দিব, এই ইউজার নেম পরিবর্তন করতে দিব, তার আগে না। কিছু কিছু জায়গায় কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটু রুলস আছে। সো আপনি দেখে নেবেন যে আপনি যে নামটা সেট করতে যাচ্ছেন সেটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা, ওইটা সেট করা যাইতেছে কিনা। সো যদি সেট করা যায় তাহলে সেট করে ফেলবেন। আর যেটা সেট করা যাবে না, খেয়াল রাখবেন, যদি সেট করতে না পারেন, হুবহু যদি সেট করতে না পারেন, যে আমি মিনহাজ ফয়সাল, ধরেন কোনো একটা জায়গায় আমি মিনহাজ ফয়সাল পাই নাই, তাহলে আমি কী করব? তাহলে যেইখানে আমি মিনহাজ ফয়সাল পাই নাই, প্রথম দিকে আমি মিনহাজ ফয়সাল রাখবো, কিন্তু মিনহাজ ফয়সাল এইটার শেষে 001 অথবা হচ্ছে অনলি অথবা হচ্ছে এমডি অথবা হচ্ছে অন্য কোনো একটা ক্যারেক্টার আমি বসায় দিব। বসায় দিয়ে আমি কী করব? আমি আমার ওই নামটাকে, ইউজার নেমটাকে আমি সেট করব। কিন্তু মাথায় রাখবেন প্রথম দিকে অবশ্যই মিনহাজ ফয়সাল থাকতে হবে। প্রথম এই পার্টটুকু সব জায়গায় সেম হইতে হবে। এই পার্টটুকু কোনো জায়গায় হচ্ছে কি মিসম্যাচ করলে চলবে না। ভাইয়েরা আপুরা, আপনাকে আমার কথা শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ধরেন আমি মিনহাজ ফয়সাল 001 এটা আমি ফেসবুকে ব্যবহার করছি, মিনহাজ ফয়সাল অনলি এটা আমি লিঙ্কডইনে ব্যবহার করছি, মিনহাজ ফয়সাল এমডি এটা আমি ইউটিউবে ব্যবহার করছি। কারণ কি? কারণ ধরেন হচ্ছে আমি 3 জায়গাতে মিনহাজ ফয়সাল এই কিওয়ার্ডটুকু পাই নাই, ব্যবহার করতে দেয় নাই ওরা আমাকে, কারণ এই নামে আরেকজন আছে। কিন্তু আপনারা কি খেয়াল করে দেখছেন এই যে শুরুতে মিনহাজ ফয়সাল মিনহাজ ফয়সাল মিনহাজ ফয়সাল এই এতটুকু পার্ট যে 3টা জায়গাতে একই রকম, শেষের এই এক্সটেনশনটা একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট আপনি চেষ্টা করবেন এই শেষের এক্সটেনশনটাও সবগুলো সোশ্যাল মিডিয়াতে এক রাখার। যদি পারেন ভালো, যদি না পারেন একটু ডিফারেন্ট রাখতে পারেন। কিন্তু শুরুর দিকের এই যে শুরুর দিকের কিওয়ার্ড এটা যাতে সব জায়গায় সেম থাকে। যখনই এটা শুরুর দিকের কিওয়ার্ডটা সব জায়গায় সেম থাকবে, আপনি যখন বিভিন্ন কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখে লিখে পোস্ট করবেন, পোস্ট করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনারা। হ্যাশট্যাগ মনে আছে যে হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করা হয় সেটাও যে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হয়, সেটা হচ্ছে সার্চ রেজাল্টে সুন্দর করে ডাটাগুলো চলে আসে। এগুলোই জানেন আপনারা? না জানলেও সমস্যা নেই, এখন তো বললাম। সো এই প্রথম দিকের কিওয়ার্ডগুলো সেম রাখার চেষ্টা করব। শেষেরটা যদি আমরা হচ্ছে কোনো একটা আমরা ধরলাম আমরা হচ্ছে মিনহাজ ফয়সাল 001 এটাই আমি হচ্ছে ব্যবহার করব সব জায়গায়, তাহলে এটাই সব জায়গায় ব্যবহার করেন। ওকে? আর যদি চেঞ্জ করতে হয় পরেরটুকু চেঞ্জ করেন, কিন্তু শুরুর কিওয়ার্ডটুকু না। এই নামটাই আমাকে সব জায়গায় সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে সাহায্য করবে। আর তার সাথে আমরা প্রত্যেকে একটা সুন্দর একটা হচ্ছে প্রফেশনাল একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিব। প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস, মানে এমন একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন যেটা দেখে মানুষ যাতে না হাসে, মানুষ যাতে না হাসে, সুন্দর করে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন। ইয়াহু মেইল কেউ ইউজ করেন এখনও? ইয়াহু মেইল কেউ, ইয়াহু মেইল ব্যবহার করবেন না, কেউ না। যদি করেন অনেক বড় সমস্যা হবে। ওকে? এটা এখন ব্যবহার করবেন না কেউ। জিমেইল ব্যবহার করেন, বা হচ্ছে আপনার মাইক্রোসফটের আরেকটা আছে না, আউটলুক মনে হয় ওইটার নাম, চাইলে আউটলুক ব্যবহার করতে পারেন, এনাফ। কিন্তু অন্য কোনোটা হচ্ছে ব্যবহার করার দরকার নেই। আপনারা একটু আমাকে জানান ভাইয়ারা পুরো, আমি কি আপনাদের এই পার্টটা বুঝাইতে পারছি যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ইউআরএলটা সেম রাখবো? যেমন এই যে এখানে যেটা করলাম আমি, দেখেন এখানে মিনহাজ ফয়সাল, এই জায়গাতে লিঙ্কডইনেও মিনহাজ ফয়সাল, ইউটিউবে হচ্ছে মিনহাজ ফয়সাল রাখার চেষ্টা করছি। বাট কোনো জায়গায় যদি আমি মিনহাজ ফয়সাল ফাঁকা না পাই, আমি শেষে ONLY অথবা হচ্ছে অন্য কোনো একটা এক্সটেনশন 001 এরকম কিছু একটা আমি ব্যবহার করার চেষ্টা করবো, কিন্তু শুরুর দিকেরটা সব জায়গাতে সেম থাকবে। এটাই আমাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে সাহায্য করবে।
এই পার্টটা আশা করি ক্লিয়ার, এবং ফেসবুকের ইউজার নেম কীভাবে সেট করতে হয় আশা করি সেটাও আপনারা দেখে নিলেন। ওকে ভাইয়া, আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলের ভিতরে পার্থক্যটা কী? দেখেন, আপনি যখন ফেসবুকে আসেন, প্রথম যখন আপনার অ্যাকাউন্ট ওপেন করেন ফেসবুকে, আপনি কিন্তু আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন, এবং এই প্রোফাইলটা ব্যবহার করেই পরবর্তীতে আমরা কিন্তু কী করি, বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করতে পারি, এবং এইখানেও কিন্তু হচ্ছে পরবর্তীতে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। মোস্তাক ভাই রিকোয়েস্ট পাঠিয়েছেন, আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে দিছি। এইখানে আরও বিভিন্ন রকমের মনে করেন যে অ্যাক্টিভিটি ক্রিয়েট করার মতন অপশন আছে। তো আমরা চেষ্টা করব আমাদের যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলটাকে তো আমরা সুন্দর করে সাজাবো, বাট তার পাশাপাশি ব্র্যান্ডিংটা যাতে আরও সুন্দর হয় সেই ব্র্যান্ডিংটার জন্য আমরা আমাদের কী বলে ফেসবুক যে পেজটা আছে সেই পেজটাকে হচ্ছে আমরা ব্যবহার করব। কাইন্ড অফ প্রোফাইলটা হচ্ছে আপনার পরিচিতি, আর পেজটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে বলতে পারেন একটু বিজনেস লুক। তবে এটা খেয়াল রাখেন, একজন ব্যক্তিকে দেখেই কিন্তু হচ্ছে আমরা তার পেজ বা তার অ্যাক্টিভিটি সম্পর্কে হচ্ছে ধারণা নেই। সো আপনি আপনার পেজটাকে যেমন সুন্দর করে গুছাবেন, মাস্ট আপনি আপনার প্রোফাইলটাকেও সুন্দর করে গুছাবেন। আপনার প্রোফাইলটাও আপনি চালাবেন, আপনার পেজটাকেও আপনিই চালাবেন, আপনিই মেনটেন করবেন। বাট প্রোফাইলে যেটা হয় কাইন্ড অফ আমরা সামটাইমস একটু ব্যক্তিগত বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমরা নিয়ে একটু অ্যাক্টিভিটিও করে থাকি, তার পাশাপাশি হচ্ছে আমাদের জব, আমাদের অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ওগুলোও থাকে। বাট পেজটাকে আমরা একটু বেশি হচ্ছে বিজনেস লুক দেওয়ার চেষ্টা করি, যে এইটা আমার বিজনেস, এইটা আমার বিজনেস সেন্টার, এটাকে আমরা হচ্ছে বিজনেসের জন্যই প্রপার ওয়েতে আমরা হচ্ছে ব্যবহার করি। বাট আপনি চাইলে ওইখানেও আপনার মতন করে পোস্ট বা কন্টেন্ট দিতে পারেন। আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা যাতে ব্র্যান্ডিং করতে পারি, এই ব্র্যান্ডিং করার জন্য হচ্ছে ফেসবুকে কিছু হাতিয়ার আছে। এই হাতিয়ারের ভিতরে একটা অন্যতম হাতিয়ার হলো আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল, এরপরের হাতিয়ারটা হচ্ছে আপনার ফেসবুকের পেজ, আর এরপরের হচ্ছে হাতিয়ার হলো ফেসবুকের বিভিন্ন রকমের গ্রুপ বা কমিউনিটি। সো আপনাদেরকে আমি এখনই বলবো না কোনো কমিউনিটি বা গ্রুপে জয়েন করতে, বাট আপনারা প্রোফাইল এবং হচ্ছে আপনাদের পেজটাকে আপনারা ক্রিয়েট করেন। আমরা আমাদের প্রোফাইলের কন্টেন্ট যেইভাবে সাজাই ঠিক একইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করে পেজের কন্টেন্টও আমরা ওই একইভাবে সাজাবো। তবে পেজটা কাইন্ড অফ লুক থাকবে একটু আমার বিজনেস প্রফেশনাল ওই টাইপের। আমার প্রোফাইলটাও প্রোফাইলেও আমি আমার প্রফেশনালিজম প্লাস আমার বিজনেস অ্যাক্টিভিটি মেনটেন করব, পাশাপাশি হচ্ছে দেখা যায় প্রোফাইলেও আমরা আমাদের ব্যক্তিগত কিছু কী বলে যে অ্যাক্টিভিটি সেগুলো হচ্ছে আমরা শো অফ বা হচ্ছে আমরা হচ্ছে দেখায় থাকি বা হচ্ছে ব্র্যান্ডিং করে থাকি, ওগুলোও আপনি করতে পারবেন। চলেন ভাইয়েরা পুরা আমরা একটু পরের পার্টে যাই, আমি আসতেছি আবার একটু পরে আপনাদের প্রশ্নের উত্তর দিব, আর কিছু পয়েন্ট বলে নিই। সো এইখানে দেখেন, আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবেন, এই সোশ্যাল মিডিয়াটাকে কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে কিছু পয়েন্ট বলা আছে। অনুগ্রহ করে এই বিষয়টা একটু খেয়াল করেন। যখনই আপনি আপনার ফেসবুক, আপনার লিঙ্কডইন, আপনার ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই কম বেশি এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমরা কী করি, আমরা করে থাকি। সো এই বিষয়গুলোকে কীভাবে সাজাবেন সেগুলো নিয়ে একটু কথা বলা হচ্ছে। সো আপনার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে হাতিয়ার সেটা হলো আপনার প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচার আমার কিন্তু ফেসবুকে যে পেজটা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজটা হয়ে গেল, দাঁড়ান আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজটাও দেখাই। এটা আমার হচ্ছে ফেসবুকের প্রোফাইল। এখন আমি একটু আমার ফেসবুকের পেজটা যাচ্ছি, একটু দাঁড়ান। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সো ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, লিঙ্কডইন, তারপরে হচ্ছে টুইটার, ইউটিউব, এই সমস্ত জায়গাগুলোতেই আমাদের কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে এগুলোকে সুন্দর করে সাজানো উচিত। সবার প্রথমে হচ্ছে যে জায়গাটা জোর দিবেন সেটা হলো প্রোফাইল পিকচার। আমরা যারা পর্দা করি, আপুরা যারা আছেন যারা পর্দা করেন, তারা যদি প্রোফাইল পিকচার এখানে দিতে না চান কোনো সমস্যা নেই, কিন্তু তারা কি করবেন, তারা এমন কিছু একটা আপনাদের প্রোফাইল পিকচারে ব্যবহার করবেন যেটা দিয়ে আপনাকে ইজিলি খুঁজে বের করা যায়, সব জায়গাতে একইভাবে যাতে আপনাকে আইডেন্টিফাই করা যায়। দেখেন এইখানে আমি একটা অ্যাভাটার রাখছি, অ্যাভাটার এই যে এগুলো মানে হচ্ছে ফেসলেস বলে ইমেজ কাইন্ড অফ, তাই না? সো আপনি যদি আপনার জন্য আপনার সাথে ম্যাচ করে এরকম কোনো একটা কী করেন, গুগল থেকে সার্চ করে নিয়ে এসে আপনি আপনার প্রোফাইল পিকচারে ব্যবহার করেন, এনাফ। যদি কোনো ভাইয়ারাও চান যে ভাই আমিও আমার প্রোফাইল পিকচার দিব না, আপনি চাইলে সেটাও না দিতে পারেন। বাট ছেলেদের জন্য আমি যেটা বলি, আপনি আপনার আইডেন্টিফিকেশনের জন্য একটা প্রোফাইল পিকচার দেন। এই প্রোফাইল পিকচারটা আপনার ইমপ্রেশনের জন্য আপনাকে হেল্প করবে। বাট আপুদেরকে যেটা বলবো, আপনার প্রোফাইল পিকচার আপনি যদি পর্দা করে থাকেন, কোনো দরকার নেই আপনার প্রোফাইল পিকচার দেওয়ার, বাট আপনি এরকম একটা ফেসলেস কোনো একটা ক্যারেক্টার আপনি ব্যবহার করেন, এবং এই ক্যারেক্টারটাই আপনি আপনার ফেসবুক পেজের জন্য
আপনার হচ্ছে ইউটিউব পেজের জন্য, মানে ইউটিউব চ্যানেলের জন্য, লিঙ্কডইনের হচ্ছে জন্য, এবং সব জায়গায় যত জায়গা আছে সব জায়গায় আপনি একটা জিনিসই ব্যবহার করেন। আপনি গুগলে যান, যে হচ্ছে ওইখান থেকে দেখবেন যে এরকম ক্যারেক্টার, এরকম হচ্ছে কি এই যে ফেসলেস ক্যারেক্টারগুলোকে তৈরি করা যায়, বা আপনি চাইলে অ্যাভাটার লিখে সার্চ করলেও আপনাকে বিভিন্ন টাইপের ইমেজ দিবে, সেইখান থেকে হচ্ছে আপনি আপনার মতন করে একটা রেন্ডার করে, একটা জেনারেট করে আপনি বসাতে পারেন, ব্যবহার করতে পারেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি প্রোফাইল পিকচার। সো যারা প্রোফাইল পিকচার আমরা ব্যবহার করতেছি, খেয়াল রাখবো প্রোফাইল পিকচারটা যাতে নাইস অ্যান্ড ক্লিন এবং একটা স্মাইলি ফেস হয়। ওকে, আপনার দাঁতগুলো খুব বেশি দেখানোর দরকার নেই, বাট একটু একটা দুইটা দাঁত আপনি দেখাই দিতে পারেন। ওকে, মানে একটু একটু হচ্ছে হাসি মুখে হচ্ছে আপনি এখানে আপনার উপস্থাপনটা করবেন। বলতে পারেন যে ভাই হাসি মুখ এখানে কেন দরকার, আমি তো এখানে হচ্ছে মুখ গোমরা করে রাখলেও হচ্ছে হয়। আপনি কোন দোকানটায়, মানে কোন দোকানটায় যে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেই দোকানদার আপনাকে ওয়েলকামিংভাবে বললো যে ভাই আসেন প্লিজ বসেন, একটু ফ্যানটা ছেড়ে দিলেও একটু বললো হচ্ছে কী খাবেন, ভাই কোন প্রোডাক্টটা আপনার হচ্ছে পছন্দ, একটু আসেন দেখেন, এরকম করলে হচ্ছে আপনার ভালো লাগবে? নাকি মনে করেন যে আপনি দোকানের সামনে দিয়ে গেছেন, দোকানদার আপনারা দেখা মনে করেন যে হচ্ছে মুখ টুক গোমরা করে একবার দাঁত টাত কামড়ায়, মনে করেন যে হচ্ছে মেন্টালিটি হচ্ছে খারাপ, আপনি তো জীবনে হচ্ছে প্রোডাক্ট কিনেন আর না কিনেন, সেই দোকানে তার জীবনেও যাবেন না। আমার এই সোশ্যাল মিডিয়াগুলো তো হচ্ছে আমার আইডেন্টিটি। তো আমি আমার এই আইডেন্টিটি ব্যবহার করে আমি কি করব, আমার ব্র্যান্ডিংটাকে তৈরি করব। সো আমি কেন এখানে হচ্ছে খারাপ কিছু দিব? আপনাদের অনেকেই যেটা, আপনারা যেই মেইন প্রবলেমটা যেটা হয়, আপনারা প্রোফাইল পিকচারে মাল্টিপল পার্সনের ছবি দেন, যে বন্ধুর সাথে বা হচ্ছে অন্য কারোর সাথে 3জন 4জন হচ্ছে কী করছেন, একটা ছবি তুলছেন, সেই ছবিটা আপনি হচ্ছে প্রোফাইল পিকচারে দিয়েছেন। তো আপনার প্রোফাইল পিকচারে যে ফার্স্টে খুঁজে বের করতে হয় যে আপনি কে আর আপনার বন্ধুকে। ভাই মানুষের এত হচ্ছে টাইম নেই। সো আপনার প্রোফাইল পিকচার হচ্ছে কি আপনার ক্লায়েন্ট দেখবে না। আপনাকে যদি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার দিয়ে ফাইন্ড আউটই করতে না পারলো, সে কীভাবে হচ্ছে আপনাকে কী করবে, নক করবে, কীভাবে সে হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে? সো আপনি যেটা করবেন যে আপনার প্রোফাইল পিকচারে শুধু আপনার ছবি থাকবে, মুখে একটু হাসি থাকবে, পাসপোর্ট টাইপের একটা ছবি থাকবে, যাতে আপনার নাক কান চোখ মুখ এতটুকু হচ্ছে ক্লিয়ারলি আপনার দেখা যায়। অনেকে যেটা করে প্রোফাইল পিকচার হচ্ছে মনে করেন একবার মাথার তালু থেকে একবার পায়ের পাতা পর্যন্ত হচ্ছে তুলে ধরে দিয়ে দেয়, লাগবে না। আপনি জাস্ট হচ্ছে আপনার মাথা থেকে পাসপোর্ট সাইজের ছবি, একটু বুক পর্যন্ত যতটুকু দরকার এতটুকু হইলেই হয়। আপনার ভালো কোনো ছবি নাই, আপনি নিজে একটা সাদা দেওয়ালের সামনে দাঁড়ায় একটু হাসি দিয়ে একটা ছবি তুলে সেটাই হচ্ছে আপনি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেন। আমি কি আপনাদেরকে এই পার্টটা বুঝাইতে পারছি? প্রোফাইল পিকচার হবে নাইস অ্যান্ড ক্লিন, স্মাইলি ফেস। ছবিটাতে আপনার সম্পর্কে যাতে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনাকে যাতে হচ্ছে ক্লিয়ারলি দেখা যায়, এবং শুধুমাত্র ছবিতে যাতে হচ্ছে আপনিই থাকেন। আর যদি আপনি আপনার ছবি ব্যবহার না করেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভাটার বা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার কিছু একটা দেন, যেটা দিয়ে হচ্ছে আপনার আইডেন্টিটিটাকে বের করা যায়। কমেন্ট করেন ইয়েস নো, এই পার্টটা ক্লিয়ার কিনা। প্রোফাইল পিকচারের পার্ট ডান, এবং এটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনারা এই জিনিসটা ফলো করবেন। এরপরে আসেন পিছনে দেখেন, এটাকে বলা হয় হচ্ছে কভার ফটো। আপনি আপনার পেজে যান, আপনি আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে যান, আপনি আপনার ইউটিউব চ্যানেলে যান, আপনি হচ্ছে গিটহাবে যান, গিটহাবে দেয় নাই মনে হয়, মানে সব জায়গাতেই দেখবেন কম বেশি এই প্রোফাইল পিকচারটাই, যেটা এটাই, মানে সরি এটা প্রোফাইল পিকচার না, এটা হচ্ছে কি আমরা কভার বলে, কভার ফটো। এই কভার ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেটা, এইটা হচ্ছে একটা সুন্দর করে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এইখানেও আপনি আপনার সম্পর্কে কিছু কথা বলে, কিছু ইনফরমেশন দিয়ে আপনি এখানে উপস্থাপন করে দিতে পারেন এটাকে। আমি একটা তৈরি করছি, তৈরি করে সেটাই হচ্ছে আমি আমার লিঙ্কডইন, আমার হচ্ছে ইউটিউবে আমি হচ্ছে ব্যবহার করছি, একটা তৈরি করছি, তৈরি করে ব্যবহার করতেছি। সো আপনারা তো এটা তৈরি করতে পারবেন না, কিন্তু ইনশাআল্লাহ সামনে কিভাবে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করা যাইতে পারে, এই টাইপের একটা ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন আপনারা, সেগুলো নিয়ে পরে আলোচনা করে দিব। তাহলে আপাতত কি করেন, আপাতত আপনার সাথে ম্যাচ করে এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ এনে আপনি আপনার প্রোফাইলে হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করেন। সেটা শুধু এইখানে না, আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করেন। ওকে, আমি কি বুঝাইতে পারছি এই পার্টটা? আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাই দিব না যে কীভাবে এই টাইপের কন্টেন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, ইমেজ বসায় টসায় ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দিয়ে এটা ক্রিয়েট করা যায়। ক্যানভার নাম শুনছেন? ক্যানভা, যদি নাম শুনে থাকেন ভালো, নাম না শুনলেও কোনো সমস্যা নেই। আমি সামনে ক্যানভা নিয়ে এরকম টাইপের কন্টেন্টগুলো কীভাবে জেনারেট করা যেতে পারে সেগুলো নিয়ে আপনাদের পরে আলোচনা করে দিব। এবং খেয়াল রাখবেন এই ব্যাকগ্রাউন্ডে এটাও থাকবে নাইস অ্যান্ড ক্লিন। এবার আসেন এই যে আরেকটা পার্ট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্ট্রো, তাই না? সো এক একটা জায়গাতে ইন্ট্রো থাকে, কোনো কোনো জায়গাতে হচ্ছে এরকম একটা অ্যাবাউট আস থাকে, অ্যাবাউট আস থাকে। এই যে দেখবেন, এই যে লিঙ্কডইনে গেলে দেখবেন হচ্ছে এখানে একটা অ্যাবাউট আছে। আরে কই গেল কন্ট্যাক্ট ইনফো, এই যে দেখেন একটা, এই যে অ্যাবাউট, এই যে একটা অ্যাবাউট, এখানে ক্লিক করলে লিঙ্কডইনের অ্যাবাউটটা একটু বড় করে সুন্দর করে দিতে হয়।
ইউটিউবে যদি যান, ইউটিউবেও দেখবেন যে একটা অ্যাবাউট দেওয়ার মতন একটা অপশন আছে। তো আপনি আপনার নিজের সম্পর্কে এই ডাটাগুলোকে খুব সুন্দর করে উপস্থাপন করবেন। অনেকে এই জায়গাতে ইন্ট্রোতে কি দেয়, আপনারা অনেকেই দিয়ে রাখছেন ম্যানেজার অ্যাট ফেসবুক, ম্যানেজার অ্যাট গুগল, তারপরে কী কী জানি দেন আপনি, আরও জানি কী কী দেন, ভোরের পাখি, আর কত 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 ইন্টারেস্টিং নাম আছে, শেষ বিকেলের আলো, তারপরে হচ্ছে হিমু। আমি কার্ডটা জানি দেখছিলাম যে বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায়, এরকম মনে করেন যে হইতেছে এরকম একটা কি জানি ট্যাগ লাইন দেখছিলাম। আচ্ছা, এরকম নসু বা হচ্ছে মনে করেন যে আদু সাজার আসলে হচ্ছে এখন আর কোনো দাম নাই ভাই, মানুষ এই সমস্ত মানুষদেরকে অ্যাভয়েড করে চলে। এখন আপনি যদি ওই টাইপের ক্যারেক্টারিস্টিক্স যদি আপনি চেঞ্জ না করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, আর কেউ কিছু হবে না। এখন এখন পাত্র দেখার জন্য বা পাত্রী দেখার জন্য পাত্র বা পাত্রীর বাসায় যেতে হয় না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি একটা মানুষের প্রোফাইল পাইছেন, এই প্রোফাইলটা আপনি ঘাটাঘাটি করলেই আপনি বুঝে যাবেন যে এই মানুষটা তার হচ্ছে চরিত্র বা তার হচ্ছে ব্যক্তিগত মানে আইডেন্টিফিকেশনটা হচ্ছে কেমন হইতে পারে। এটা মোটামুটি হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেই এখন হচ্ছে মানুষ বের করে ফেলতে পারে। সো আপনাদেরকে বলবো, এতদিন যা করছেন করছেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াগুলোকে সুন্দর করে সাজান। এই জায়গাতে আপনি যা আপনি তাই লিখবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি লিখবেন স্টুডেন্ট। এবং আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো যদি আপনি শিখতে থাকেন, আপনি বলবেন যে হচ্ছে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কী করতেছি, শিখতেছি, ফিউচার ডেভেলপার। মানে এই টাইপের কিছু ভালো ভালো স্বপ্ন নিজেকে নিয়ে হচ্ছে দেখেন। ওই আকলামি যেগুলো করতেন ওগুলো হচ্ছে সব বাদ দিয়ে দেন, প্লিজ বাদ দিয়ে দেন। নাহলে কী হবে, একটা মানুষ আপনার প্রোফাইলে আসবে, প্রোফাইলে এসে যখন হচ্ছে দেখবে যে আপনার ভিতরে ম্যাচিউরিটি নাই, আপনি উল্টাপাল্টা কথা লিখে রাখছেন, ম্যানেজার অ্যাট ফেসবুক, ম্যানেজার হচ্ছে কি গুগল, হ্যান ত্যান হাবি যাবে, এগুলো লিখে রাখছেন, যখনই আপনার দেখবে সে আপনাকে আর নক দিবে না। আপনার মতন সে কিন্তু হচ্ছে অন্য আরেকটা প্রোফাইল হচ্ছে ভিজিট করতে যাবে, অন্য আরেকজনকে হচ্ছে কি তার প্রোফাইল থেকে তাকে ঠিকই হায়ার করবে, আপনাকে হায়ার করবে না। লস লস হচ্ছে কার হয়েছে, দিন শেষে আপনার লস হয়েছে। আপনি কাজ পান নাই, আপনি ক্লায়েন্ট পান নাই, আপনার হচ্ছে মার্কেটিং উপর আরও যা ছিল সেগুলো হচ্ছে বাজে হয়েছে, আপনি একদিন হচ্ছে কী করছেন, সেক্টর থেকে সরে গেছেন। বাট আপনার সাথে আরেকজন যে ছিল, যে সব কিছু এগুলো ঠিক মতন মেনটেন করছে, সে আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় পৌঁছায় গেছে। ডিয়ার ভাইয়ারা পুরা, আমি কি আপনাদের কথাগুলো বুঝাইতে পারতেছি? আপনারা কি এগুলো মেনটেন করবেন? আপনাদের মাথায় আবার আরেকটা প্রশ্ন আসে, ভাইয়া তাহলে তো আমি তো আমার প্রোফাইলটাকে বা আমার সোশ্যাল মিডিয়াটাকে তো আমি ব্যক্তিগতভাবেই হচ্ছে এতদিন ব্যবহার করে আসছি, তাহলে কি এখন আমি আমার সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা করে হচ্ছে কি অ্যাকাউন্ট ওপেন করব? এটা কিন্তু আপনাদের চিন্তা থাকে, অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই আমি তো আমার প্রোফাইল হচ্ছে খুলে রাখছি, সেটা তো হচ্ছে মনে করেন যে অনেক কন্টেন্ট হাবিজাবি অনেক কিছু দিছি, তাহলে কি এখন হচ্ছে নতুন করে অন্য একটা সোশ্যাল মিডিয়া আমি অ্যাকাউন্ট ওপেন করবো কিনা? ভাই এরা পুরো লাগবে না। আপনি এখন থেকেই আপনার সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো ঠিক মতন সাজান। যখনই আপনি এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ঠিক মতন সাজাবেন, দেখবেন যে এরপরে নাম লেখে, আপনার নাম লেখে সার্চ করলে আপনার ডাটাগুলো সব জায়গায় চলে আসতেছে। তো যেটা বলতেছিলাম, কভার ফটোটা খুব সুন্দর করে দিব এবং নিজের সম্পর্কে আমি যা সেই বিষয়টাই আমি সুন্দর করে লিখব। আচ্ছা, আপনাদের আবার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আপনারা ওই নামের উপরে জবর, জের, পেশ, হসন্ত ইত্যাদি টাইপের হচ্ছে কিছু ক্যারেক্টার আপনারা ব্যবহার করেন। অনুগ্রহ করে এগুলো কইরেন না। অনেকে আছেন যে হচ্ছে নিজেদের নামটাকে আপনারা বাংলায় লেখেন, অনেকে হচ্ছে আরবিতে লেখেন, এটা খুবই ভালো। আমি আপনাদেরকে ইন্সপায়ার করি ওইটার জন্য, মানে প্রশংসা করি। বাট দিন শেষে যেটা হবে, আপনার ওই নামের জন্য আমি আপনাকে হচ্ছে টাইপ করে, আমি যখন হচ্ছে নাম লেখে এখানে খুঁজতে যাব, ধরেন এখানে আমি হচ্ছে খুঁজতে যাচ্ছি, আমি যখন এখানে খুঁজতে যাব, আমি তো আরবি লেখা পারি না, আমি তো হচ্ছে বাংলায় এখানে লিখতে আমার তো হচ্ছে কম্পিউটারে তো বিজয় ইনস্টল করা নাই। ইউজার ফ্রেন্ডলি দুনিয়ায় ওয়ার্ল্ড ওয়াইড কোনটা ভাষা? ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে দুনিয়াতে একটা ভাষা কমন, সেটা হচ্ছে আপনার ইংরেজি। এই পাশের দেশে হচ্ছে ভারতে যান, এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ওরা পারে না। কলকাতাতে হচ্ছে আপনার কি বলে যে বাংলা ভাষায় কথা বলে, গুজরাতে হচ্ছে মনে করেন যে গুজরাট বা হচ্ছে তামিল ভাষায় কথা বলে, এরা একজন একজনের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে না। বাট এদের যে দেখেন একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে কি ইংরেজি। ট্যুরিস্ট আসতেছে, সে ট্যুরিস্টরা ধরে ধরে হ্যালো হ্যালো, $5 এরকম করে করে সে ঠিকই হচ্ছে কী করতেছে, বিক্রি করে ফেলতেছে। ট্যুরিস্টদের সাথে সাথে থেকে থেকে তারা হচ্ছে মোটামুটি ওগুলো মানে কাজ করার জন্য হচ্ছে তারা ওগুলো শিখে ফেলছে। সো সে যদি ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারে, তাহলে আপনি হচ্ছে এটাকে মিডিয়াম হিসেবে কেন নিব না? আমি কিন্তু কোনো ভাষার সম্মান কমাইতেছি না, আমাকে ভুল বুঝেন না। আরবি, আল্লাহ, এটার কথা তো অন্যতম, আল্লাহ তাআলা প্রদত্ত একটা স্পেশাল একটা হচ্ছে ভাষা এটা। বাংলা ভাষা এটা তো আমাদের মাতৃভাষা। বাট ভাইয়েরা, আপনাকে মিডিয়াম খুঁজতে হবে, মিডিয়াম হইতে হবে আপনাকে, মাধ্যম হইতে হবে আপনাকে। জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার তৈরি করা যাবে না।
সবাই বাংলা টাইপিং পারে না, সবাই আরবি টাইপিং পারে না। বাংলা ভাষা আরবি ভাষা নিয়ে যদি হচ্ছে আপনি আপনার নামটাকে লেখেন, আমি আপনাকে হচ্ছে খুঁজে বের করতে পারবো না জীবনেও। আমি মেন্টর হিসেবে আপনাকে খুঁজে বের করতে পারবো না। সো এবার আপনার ক্লায়েন্ট আপনাকে কীভাবে খুঁজে বের করবে? আপনি কীভাবে এই বিষয়টা আশা করেন? যেমন এই যে আপুটা দেখেন, নামের উপরে হচ্ছে এই যে সিম্বলগুলো দিছে না, উনার নামটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে না। একবারে প্লেইন ওয়ার্ডে হচ্ছে আপনারা আপনাদের নামগুলো লিখবেন। থ্যাংক ইউ, আপনারা আপনাদের অনেকেরই নামগুলো হচ্ছে চেঞ্জ করছেন, হুইচ ইজ ভেরি গুড। বাকিরা যারা করেননি এটা করে ফেলেন। ওকে, যেটা বলতেছিলাম, ইন্ট্রোতে আমি যা করছি সেই বিষয়গুলোই আমি উল্লেখ করব, বাড়ায়ে বড় করার কোনো দরকার নাই। এবার আসুন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, পোস্ট কী করবেন? আমরা এই যে আমাদের হচ্ছে ফেসবুকে আমরা পোস্ট করি, আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট করব, আমাদের লিঙ্কডইনে আমরা কী করব, আমরা পোস্ট করব। এই যে লিঙ্কডইন, এই যে আমরা আমাদের লিঙ্কডইনে কী করি, বিভিন্ন রকমের হচ্ছে আমরা কন্টেন্ট পোস্ট করি। ইউটিউবে কী করি, বিভিন্ন রকমের কন্টেন্ট পোস্ট করি। সো এই যে কন্টেন্টগুলো নিয়ে এখন হচ্ছে কিছু কথা আছে। আপনি কি আমার কথা শুনতেছেন সবাই? আমি আজকে বলে দিব এবং এই অনুপাতেই আপনারা সবাই কাজ করতে থাকবেন। আমাকে কিন্তু আপনারা বারবার জিজ্ঞাসা করতে পারবেন না যে ভাই ফেসবুকে জানি কী টাইপের কন্টেন্ট পোস্ট করা যায়, লিঙ্কডইনে জানি হচ্ছে কী টাইপের কন্টেন্ট পোস্ট করব। ভাইরা পুরো আমরা পরের পার্টে যাই, পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো এখানে তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকগুলো হইলো ভাইয়া, তো এত কন্টেন্ট আমি পাবো কই থেকে যে এত কন্টেন্ট আমি পোস্ট করব? ভাইরা এত কন্টেন্ট আমাদের পাইতে হবে না। আমরা অল্প কিছু রুলস ফলো করব, সেই বিষয়গুলো দিয়েই আমরা কী করব, কন্টেন্ট জেনারেট করব এবং সেগুলো দিয়ে আমরা কাজ করব। সেই আইডিয়াগুলো কি? প্রথমত আমরা ক্রিয়েটিভ টাইপের কন্টেন্ট নিয়ে পোস্ট করতে পারি। বলতে পারেন যে ভাই ক্রিয়েটিভ কন্টেন্ট এইটা আবার জিনিসটা কি? ধরেন আপনি কি করলেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছেন বা আপনি শিখতে থাকলেন, এই শিখতে থাকা অবস্থাতেই আপনি কোনো একটা কন্টেন্ট আপনি পাইছেন যেটা আপনার ভালো লাগলো। যেমন ধরুন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এইটা নিয়ে হচ্ছে আপনি চিন্তা করলেন, চিন্তা করে আপনি একটা সুন্দর করে একটা ইমেজ তৈরি করলেন এবং তার সাথে হচ্ছে আপনি কী করলেন, চ্যাট জিপিটি নিয়ে একটা কন্টেন্ট লিখলেন। এই ক্রিয়েটিভ কন্টেন্টটাই আপনি আপনার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিন পোস্ট করে দেন। ভাইয়েরা আমি কি আপনাদের বুঝাইতে পারছি ক্রিয়েটিভ কন্টেন্টের পার্টটা? আমাদের পোস্টগুলো যাতে ক্রিয়েটিভ হয়, প্রফেশনাল হয় এবং এই পোস্টগুলোতে আমরা যাতে কিছু আইডিয়া জেনারেট করে অন্যদের সাথে সাথে হচ্ছে শেয়ার করি। এবং খেয়াল রাখবেন আরেকটা বিষয়, এমন কোনো কন্টেন্ট পোস্ট করবেন না যেটাতে হচ্ছে কী হবে, মারামারি শুরু হয়ে যাবে। এমন কোনো কিছু করবেন না, এটা ব্র্যান্ডিংয়ের জন্য খুব খারাপ। আমি আপনাকে বলতেছি না সত্য বিষয়টা হচ্ছে আপনি যে স্বীকার করবেন না, সত্যকে প্রচার করবেন না, বিষয়টা এমন বলতেছি না। আমি আপনাকে বলতেছি এমন কিছু করবেন না যাতে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন এইটাও বুঝে দেখেন যে আপনি যেটাকে সত্য বলতেছেন সেটা আসলেই কতটুকু সত্য। তো সত্য যদি হয় তাহলে সত্যটা আপনি প্রকাশ করেন, যদি সত্য না হয় তাহলে হচ্ছে ওইটা আপনার দরকার নেই, ওইটা বলে মারামারি শুরু করার দরকার নেই। হতে পারে ওইটার মাধ্যমে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট সে যদি দেখে আপনার এই অ্যাক্টিভিটি অনেক দিন যাবত হচ্ছে ধরেন সে আপনার পিছনে আসে, সে আপনার কন্টেন্টগুলো দেখতেছে এবং তার মাথায় এই চিন্তাটা চলতেছে যে এই ছেলেটা বা এই মেয়েটাকে আমি আমার প্রজেক্টটা দিব করার জন্য। হুট করে আপনি একদিন একটা এমন কন্টেন্ট পোস্ট করলেন যেটা নিয়ে তার সাথে মারামারি শুরু হয়ে গেছে, আপনার ফিউচার ক্লায়েন্ট শেষ। এরকম হয় কি না? হয় না? কি মনে করেন, হয় না? আপনাদেরকে একটা প্রশ্ন করি, সিম্পল একটা প্রশ্ন। আপনারা তো আমার স্টুডেন্ট, তাই না? আপনাদের ভিতরে কি এমন কেউ নাই যে 1 বছর 2 বছর 3 বছর যাবত হচ্ছে ধরেন শিখবে সবাইকে ফলো করতেছে বা শিখবে সবাই মেন্টরদেরকে ফলো করতেছে, বা মনে করেন মিনহাজ ভাইকে হচ্ছে দেখতেছে, দেখে এসে তারপরে হচ্ছে তার কোর্সে জয়েন করছে? হয় নাই বা হইতেছে না? হবে না? তো আপনি কেন ক্ল্যাশ তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে আপনি আপনার হচ্ছে নিজের পায়ে কুড়াল মারবেন কেন? বাহ, মাশাআল্লাহ। আমি কি আমার কথাগুলো ক্লিয়ার করতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি জানি না আপনারা আমার সম্পর্কে কী ধারণা পেশন করতেছেন, বাট আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে আল্লাহ তাআলা যাতে আপনারা আমার সম্পর্কে যে এই ধারণাটা হচ্ছে করছেন তার থেকেও যাতে হচ্ছে ভালো কিছু আমি করতে পারি, আমি যাতে তার থেকেও হচ্ছে ভালো হইতে পারি, এর জন্য হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে হচ্ছে আশ্রয় চাই এবং আমি যাতে আপনাদের ভালোটা হচ্ছে দিতে পারি তার জন্য হচ্ছে আপনাদের কাছ থেকে দোয়াও চাই। এবং এটা আপনাদের জন্য, সবার জন্য আমি এই দোয়াটাও করি। তো যাই হোক ভাই, আবার বলতেছি, ক্রিয়েটিভ পোস্ট, প্রফেশনাল পোস্ট,
আইডিয়া জেনারেশন ইত্যাদি টাইপের কন্টেন্ট নিয়ে আমরা পোস্ট করব, কিন্তু কোনো ক্ল্যাশ মারামারি না। আর যদি আপনি ক্ল্যাশ নিয়ে কন্টেন্ট লেখেন, ক্ল্যাশ নিয়ে হচ্ছে আপনি যদি পোস্ট করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আপনার র্যাঙ্কিং কমায় দিবে। দেখবেন যে আপনার নামে সার্চ করলে পাওয়া যাচ্ছে না, বা দেখবেন যে আপনার হচ্ছে ফেসবুক আইডি বা আপনার হচ্ছে আপনার যাবতীয় অন্যান্য আইডিগুলো ব্লক করে দিছে, তখন ধরা খাবেন আপনি। আসেন, কোন টাইপের কন্টেন্ট হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন, কী কী টাইপের কন্টেন্ট জেনারেট করবেন সেটা বলি। ধরেন প্রথমত আপনারা যেটা করতে পারেন, ক্লাসে প্র্যাকটিস পারপাজে কোনো একটা কাজ করছেন, প্র্যাকটিস পারপাজে ধরে নেন ক্লাসে প্র্যাকটিস পারপাজে কোনো একটা কাজ করছেন, সেই কাজটারই আপনারা চাইলে একটা স্ক্রিন রেকর্ডিং করে পোস্ট করতে পারেন কিনা, পয়েন্টগুলো লিখে নেন, কারণ আপনাদের মনে থাকবে না ভাইয়েরা, পরে আপনারা চিল্লাবেন, বলবেন ভাই কী নিয়ে ব্র্যান্ডিং করবো বুঝি না। প্রথমত আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যে ক্লাসে প্র্যাকটিস পারপাজে বা টেস্ট পারপাজে বা এক্সাম পারপাজে আপনি যে প্রজেক্ট করছেন, সেই প্রজেক্ট আপনি চাইলে কী করতে পারেন, একটা স্ক্রিন রেকর্ডিং করে সেটা শেয়ার করতে পারেন ফেসবুকে। সেই সেই ভিডিওটাই কিছু কন্টেন্ট লিখে বা সেই ইমেজটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়েও পোস্ট করতে পারেন। সেই স্ক্রিনশট বা সেই ভিডিও রেকর্ডিং কিছু কন্টেন্ট লিখে, এবং কন্টেন্ট আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনার ব্র্যান্ডিংয়ের নামের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ব্যবহার করে সেটাকে কি পসিবল কিনা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইউটিউব সব জায়গায় দেওয়া পসিবল কিনা। গিটহাবে কিন্তু ওইটা দিয়েন না, আবার গিটহাবে শুধুমাত্র আমরা যে প্রজেক্ট কোডিংয়ের যে প্রজেক্টগুলো সেগুলো শুধু থাকবে গিটহাবে, অন্য কিছু না। গিটহাবে শুধু কোডিং রিলেটেড প্রজেক্ট, অন্য কিছু না। সো সোশ্যাল মিডিয়াগুলো, গিটহাবটা সোশ্যাল মিডিয়া না। সো সোশ্যাল মিডিয়া যেগুলো থাকবে সেই জায়গাগুলোতে আমার একটা কন্টেন্ট আমি পাইলাম কি, আমি যে ক্লাসে প্রজেক্ট করলাম বা ক্লাসে যে হচ্ছে যে প্র্যাকটিস পারপাজে যে কাজ করলাম বা নিজে নিজে প্র্যাকটিস পারপাজের জন্য যে কাজগুলো করছি, সেগুলো স্ক্রিন রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং বা হচ্ছে স্ক্রিনশট, কিছুটা হচ্ছে কন্টেন্ট, সুন্দর করে কিছুটা কন্টেন্ট লিখবেন। আপনার যদি এমন হয় ভাই আমি তো কন্টেন্ট ভালো করে লিখতে পারি না, আপনি এই যে কোপাইলট পান নাই আপনারা, কোপাইলট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার কি পাইছেন? দেখেন এখানে ক্লিক করেন, তাকান এদিকে। ধরেন আপনি চ্যাট জিপিটি নিয়ে একটা কন্টেন্ট লিখতে চান, আমি জাস্ট এমনি ডেমো হিসাবে বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রত্যেকের কম্পিউটারে কো পাইলট এখন ফ্রি, কো পাইলট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো কো পাইলটকে এসে বলেন ধরেন হচ্ছে ওয়ান্ট টু পোস্ট এ কন্টেন্ট রিগার্ডিং চ্যাট জিপিটি in my SOCIL social media, please create me a content regarding this topic, এরকম করেই হচ্ছে ওকে আপনি বলে দেন। ইভেন আপনি কত ওয়ার্ডে লিখতে চান সেটাও যদি আপনি বলেন, ও আপনাকে কন্টেন্ট লিখে দিবে। তবে ভাইয়েরা পুরো হুবহু এটা কপি পেস্ট করে দিয়েন না, হুবহু কপি পেস্ট করবেন না, এটাকে পড়বেন, পড়ে লাগলে এটাকে বাংলায় তর্জমা করেন, বা চাইলে আপনি এইটাকে ইংরেজিতেই আরেকটা হচ্ছে কী করেন, মডিফাই করেন। হুবহু এই কন্টেন্ট লিখে কিন্তু পোস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। আস্তে আস্তে সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। দেখেন আপনাকে চ্যাট জিপিটি নিয়ে কন্টেন্ট লিখে দিছে, চ্যাট জিপিটি ডেভেলপড বাই ওপেন এআই, চ্যাট জিপিটি হচ্ছে একটা পাওয়ারফুল ব্লা ব্লা ব্লা, কীভাবে কী করে না করে সবগুলো হচ্ছে কিছু পয়েন্ট দিয়ে বলে দিছে। এখন এটা নিয়ে আপনি যদি মনে করেন যে ভাই আমি এটাকে হচ্ছে বাংলায় লিখতে চাই বা এটাকে আরেকটু মডিফাই করতে চাই, এটাকে কপি করে নেন। গুগল ট্রান্সলেটর ব্যবহার করেন আপনারা? যদি না করেন ভালো করে ব্যবহারটা শিখেন গুগল ট্রান্সলেটরের। চতুর্দিকে এখন হচ্ছে এআই এর ব্যবহার, আপনার কম্পিউটারে হচ্ছে দেখেন এখানে কোপাইলট। গুগলে যদি আপনি কিছু লেখে সার্চ করেন, গুগলের হচ্ছে দেখবেন জিমিনি, এটার নাম জিমিনি, গুগলে বাই ডিফল্ট চলে আসে হচ্ছে জিমিনি। এরকম চ্যাট জিপিটি অন্যান্য অনেক জায়গায় আছে, ওরা আপনাকে কন্টেন্ট লেখার জন্য হেল্প করবে, বাট হুবহু কন্টেন্ট এনে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। যদি আপনি এটাকে বাংলায় হচ্ছে কি করতে চান, অনুবাদ করতে চান, দেখেন এই যে গুগল ট্রান্সলেটরে এসে ইংরেজি বাংলা, এখানে ইংরেজিটা পেস্ট করে দেন, এখানে বাংলা নিয়ে আসছে। আর বলছিলাম যে গ্রামারলি এক্সটেনশন ইনস্টল করে রাখতে আপনাদের কম্পিউটারে, আপনারা পারেন এক্সটেনশনগুলো ইনস্টল করতে। ধরেন আপনি গ্রামারলি ইনস্টল করবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, আপনারা সবাই আপনাদের বাসায় গুগল ক্রোম এই ব্রাউজারটা ইউজ করেন, গ্রামারলি ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করেন, দেখবেন যে এই যে গুগল ক্রোমের হচ্ছে এই যে ক্রোম ওয়েব স্টোর, চলে যান ওই জায়গাতে। ওইখানে গেলেই এই যে এখানে ডিসকভারের পার্টে গেলে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বিভিন্ন রকমের এক্সটেনশন পাবেন।
যদি স্পেসিফিক কোনো এক্সটেনশনের নাম জানা থাকে সেটা লিখে সার্চ করতে পারেন, করে হচ্ছে সেই নামটাকে সেটাকে আপনি বের করতে পারেন। সরাসরি ওই এক্সটেনশনটাকে আপনি কী করবেন, আপনার ব্রাউজারে ইনস্টল করতে পারেন, এবং ইনস্টল করার মাধ্যমে আপনি কী করতে পারবেন, ওইখান থেকে একটা ভালো সাপোর্ট পাবেন। আমি কিছু এক্সটেনশনের নাম বলে দিই, যেমন একটা হচ্ছে গ্রামারলি, এবং আরেকটা এক্সটেনশন হচ্ছে গো ফুল পেজ, আরেকটা এক্সটেনশন হচ্ছে অ্যাড গার্ড, অ্যাড ব্লকার, আর আরেকটা আরেকটা বলতে আপাতত আপনাদের এই কয়টা হলেই চলবে, আপাতত যেই কয়টা নাম বললাম। গ্রামারলি, বেশি আবার এক্সটেনশন ইউজ করেন না, তাহলে হচ্ছে আবার দেখবেন ব্রাউজার অনেক স্লো হয়ে যায়, কারণ এরাও তো এইখানে অ্যাক্টিভিটি করে, আপনার পিসিও স্লো হয়ে যেতে পারে। এগুলো তো কম্পিউটারের থ্রুতেই হচ্ছে আপনার র্যামের থ্রুতেই তো প্রসেসিং করে ডাটাগুলোকে। সো গ্রামারলি, গো ফুল পেজ, আর হচ্ছে অ্যাড ব্লকের জন্য অ্যাড ব্লকারটা হচ্ছে ইউজ করেন। এতটুকু যদি করেন তাহলে এনাফ। আপাতত অন্যগুলো হচ্ছে বাদ দেন মাথা থেকে। হ্যাঁ, যাই হোক, এটা কাটি আমরা। সো এই যে গ্রামারলি ইনস্টল করা আছে, তো ও মাঝে মাঝে আমাকে একটু ভুল টুল ধরে দেয়, তবে ফ্রিতে বেশি ধরে না। হ্যাঁ, আমি ফ্রিটাই ব্যবহার করি। সো মেশিন লার্নিং এটা একটু মডিফাই করে দিলাম, বাস। দেখেন এখানে আমার হচ্ছে বাংলাদেশ, যে চাইলে এটাকে আপনি আরেকটু মডিফাই করে হুবহু এইটা পোস্ট করা যাবে না, এই হুবহু বাংলা হুবহু ইংরেজি এটা পোস্ট করা যাবে না। এটাকে আপনি আপনার মতন করে একটু সাজায় চিন্তা করে 2-1 লাইন লিখে দিবেন। ভাইয়েরাপুর, আপনারা কি এই পার্টটা বুঝতে পারছি? তাহলে আমরা চাইলে আমাদের প্র্যাকটিস, এক্সাম, প্রজেক্ট পারপাজের প্রজেক্টগুলো বা স্ক্রিনশটগুলো নিয়ে কন্টেন্ট লিখে পোস্ট করতে পারি। ইভেন কন্টেন্ট লেখার জন্য আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে এই এআইকে ব্যবহার করতে পারি। তবে হুবহু এআইয়ের কন্টেন্ট কপি পেস্ট করলে আপনি ধরা খাবেন, সমস্যা হবে। আপনার কন্টেন্ট হচ্ছে দেখবেন আস্তে আস্তে কী বলে যে নিচের দিকে চলে যেতেছে, মানে ইমপ্রেশন বাড়ার পরিবর্তে নিচের দিকে হচ্ছে পড়ে যাবে। সো হুবহু কপি পেস্ট করবেন না, মডিফাই করে নেবেন সেটাকে। সো প্রজেক্ট বা প্র্যাকটিস বা এক্সাম যে কাজগুলো করব সেগুলোরই স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশটগুলো আমরা চাইলে সাবমিট করতে পারি। তার সাথে কিছু কিছু যেগুলো আপনার গিটহাবের লিঙ্কের মাধ্যমে সাবমিট করবেন সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। তারপরে আরও একটা পার্ট দেখেন, ইন্সপিরেশনাল কোট। যেমন আমি ধরেন হচ্ছে এই যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইন্সপিরেশনাল কোট। তারপরে ধরেন এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে একটা ইন্সপিরেশনাল কোট। আপনি চাইলে এইরকম ইন্সপিরেশনাল যে কোটগুলো আছে আপনি চাইলে সেগুলোও পোস্ট করতে পারেন। তারপর অবসর সময় আমি মাঝে মাঝে হচ্ছে ধরেন টিপস অ্যান্ড ট্রিক্সের হচ্ছে ভিডিও রেকর্ড করার চেষ্টা করি, করে হচ্ছে ধরেন এগুলো যদি হচ্ছে অফিসের পক্ষ থেকে দেয়, সো ধরেন এই টাইপের ভিডিও আমিও হচ্ছে মনে করেন বানায় পোস্ট করার চেষ্টা করি। সো আপনিও চাইলে কোনো একটা টপিক নিয়ে আপনি এরকম একটা পোস্ট করতে পারেন, কোনো একটা নতুন কিছু শিখছেন সেটা নিয়ে হচ্ছে নতুন আপনি কিছু একটা লিখে আপনি হচ্ছে পোস্ট করতে পারেন, সেটা ভিডিও হোক বা যে কোনোভাবেই হোক। তবে কোন বিষয়গুলো মানুষের কাছে হচ্ছে বেশি চোখে পড়ে, এই কালার পোস্টটা খুব ভালো চোখে পড়ে। আর হচ্ছে আপনি এই পোস্ট করার সময় পোস্টের সাথে যদি হচ্ছে কী দেন, ইমেজ দেন, কিছু কন্টেন্ট লিখবেন সুন্দর করে এবং তার সাথে হচ্ছে পোস্টের সাথে একটা ইমেজ দিবেন, এই বিষয়গুলো হচ্ছে কী হয়, মানুষের চোখে পড়ে ভালো। তো এখন এইভাবে পোস্ট করে আসলে লাভটা কী হবে? লাভটা হবে এইটাই, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে তাদের পাড়া প্রতিবেশী, তাদের সাথে যখন আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো তারা যখন আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবে, তখন কী হবে জানেন, তখন আপনাদের একটা তাদের সাথে হচ্ছে নতুন পরিচয় হবে। আপনি যখন আপনার কাজগুলো নিয়ে পোস্ট দিবেন তখন সে দেখবে, আরে এই ছেলেটা তো সুন্দর করে কাজ করে, কী সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে। দেখেন ভাই, এমন একটা সময় আসতেছে বা এমন একটা সময় চলে আসছে যে আপনার একটা ওয়েবসাইট নাই, এটা হইতেই পারে না। ক্লাস 6-এর 7-এর বইতে কোডিং রিলেটেড যে ডাটাগুলো সেগুলো হচ্ছে দেওয়া, ক্লাস 8, 9, 10-এ এই কোডিং রিলেটেড হচ্ছে সাবজেক্টগুলো, কম্পিউটার হচ্ছে যে কম্পিউটার শিক্ষার যে টপিকগুলো সেগুলো হচ্ছে পড়ায়। দেখেন একটু চিন্তা করেন, অনার্সের ভিতরে অনার্স মাস্টার্স লেভেলে এসে তো আলাদা একটা সাবজেক্টই আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে স্টুডেন্টরা প্রোগ্রামিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। এবং এই সেক্টরটার লিমিটেশন হচ্ছে কি, আপনি যদি কাজ না করেন আপনি লিমিটেড, আপনি যদি কাজ করেন আপনি আপনার দেশে বসে আপনি বিভিন্ন জায়গায়, বাহিরের দেশ, আপনার হচ্ছে নিজের দেশ, আপনার মানে আশেপাশের দেশ, আপনি যেইখানে চাবেন আপনি সেখানে সাপোর্ট দিতে পারবেন, সেখানে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। বিশ্বাস হয় না কাজ করা যায় কি না? আপনার কি এই পোস্টটা পড়ছিলেন, এই আপুর পোস্টটা পড়ছিলেন? আলহামদুলিল্লাহ, ফেব্রুয়ারিতে দুবাইয়ের একটা কোম্পানিতে কাজ শুরু করছি। আপনার কি মনে হয় না যে এই পোস্টটা আপনার জন্য ইন্সপায়ারিং মনে হয় না? হ্যাঁ,
তারপরে এই যে দেখেন আরেকজন আপু, এই যে আরেকজন আপু, আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের কাজ করে, এই যে ক্লায়েন্টের কাজেরই এটা তার হচ্ছে স্ক্রিনশট। সে তার কোর্স ফি 3 গুণ 4 গুণ টাকা তুলে ফেলছে আলহামদুলিল্লাহ। মানে এগুলো কি আপনাদের করার কোনো ইচ্ছা নাই নাকি রে ভাই? আছে নাকি নাই? সময় বলে দেবে ইনশাআল্লাহ আপনারা পারবেন কি না। তারাই পারবেন যারা প্রথম থেকে সিরিয়াসলি যা যা বলতেছি সেই কাজগুলো করবেন। সো এখন থেকে সিরিয়াসলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন। এতদিন হাবিজাবি যা করছেন সেগুলো বাদ দেন। এখন আপনি সোশ্যাল মিডিয়াটাকে ক্রিয়েটিভলি ইউজ করেন। আপনারা একটা সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় 4টা বা 5টা পোস্ট করবেন। একই পোস্ট আজকে একটা পোস্ট ক্রিয়েট করছেন, এই পোস্টটাই আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনি কী করেন, দিয়ে দেন। ফেসবুক পেজ, ফেসবুক মানে প্রোফাইল যা যা আছে, যেমন এই যে দেখেন আমি মনে করেন যে পোস্টটা এখানে দিছি না, আমি আমার ফেসবুক পেজেও হচ্ছে যে সেই পোস্ট দিই। আপনারা যদি আমার লিঙ্কডিনে যায় দেখেন, সেই লিঙ্কডিনে হচ্ছে সেই পোস্ট হচ্ছে আপনারা পাবেন সব জায়গাতে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জিনিস কিছু কিছু ভ্যারি করে, সব জায়গা তো আর এক জিনিস দেওয়া যায় না। তো কন্টেন্ট ক্রিয়েট করে করে যখনই সময় পাই কন্টেন্ট ক্রিয়েট করি, ব্র্যান্ডিং করি, পোস্ট দেই। তা আমি যদি এই কাজগুলো করতে পারি, আপনাদের কি এগুলো দরকার নাই? আপনার এই ব্র্যান্ডিংয়ের মেইন টার্গেট হবে লেট এভরিওয়ান নো দ্যাট ইউ আর এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনারা এইখানে এই জায়গাতে কি আপডেট করছেন স্ট্যাটাস? যে ধরেন হচ্ছে লার্নার অ্যাট শিখবে সবাই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, মানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এরকম কি হচ্ছে স্কুল, ওই যেটা বলে আর কি স্কুলিং অ্যাট কি যে হচ্ছে শিখবে সবাই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই টাইপের কোনো কিছু হচ্ছে কোনো পোস্ট বা কোনো কিছু কি অ্যাক্টিভিটি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি দিয়েছেন? না। অনেকে করছেন, অনেকেই করেন নাই। কেন? লজ্জা। এত যদি লজ্জা থাকে আপনি কাজকর্ম করবেন কিভাবে, শিখবেন কিভাবে? আপনি যদি চান ইনশাআল্লাহ, আপনারা প্রত্যেকে যদি চান ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কোর্সে থাকাকালীন সময় কোর্স ফি টাকা হচ্ছে তুলে ফেলার মতন, তার থেকেও ডবল বা হচ্ছে ট্রিপল, তার থেকেও বেশি টাকা তুলে ফেলার ব্যবস্থা আল্লাহ তাআলা হচ্ছে করে দিবে। কিন্তু যদি আপনি না করেন, আপনি না চান, হয়তো হচ্ছে আল্লাহ তাআলা দিবে না। ওই হাদিসটা কি আপনাদের জানা আছে? যে জাতি যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত হচ্ছে তাদের ভাগ্যের উন্নয়ন, ভাগ্যের পরিবর্তন করেন না। এটা জানেন আপনার হাদিসটা? জানেন না? আপনাদের একটা কাজ থাকবে নেক্সট ক্লাসে, আপনারা এখানে ইন্ট্রোতে ধরেন লিখবেন যে ফিউচার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর ধরেন এইখানে আপনার থাকবে, এই জায়গায় থাকবে যে লার্নার অ্যাট শিখবে সবাই কী শিখতেছেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এই ব্র্যান্ডিংটা করেন অনুগ্রহ করে আপনার নিজের জন্য, ঠিক আছে? এবং এইখানে আপনি এইভাবে শুরু করতে পারেন যে আপনাদের সবার দোয়া চাই, আমি এই নতুন জিনিসটা স্কিলটা ডেভেলপ করা শুরু করলাম। হ্যাঁ, এটাও মাথায় রেখেন, আপনি যখন কোনো কিছু শুরু করতে যাবেন, ভালোও আসবে, ভালো মানে খারাপ দুই রকমের প্রতিক্রিয়াই আসবে। কিন্তু তার মানে এই না যে আপনি থামায় দিবেন কোনো কিছু। আপনি যেটা শিখতেছেন সেটা পুরোপুরি ভালো করে হচ্ছে মানে শেষ করবেন। একটা গল্প বলবো, শুনবেন? আপনাদের কি এই গল্পটা বলছিলাম যে শয়তান কিভাবে মানুষকে বাধা দেয় পদে পদে? একটা কাজ করতে গেছে বাধা দিবে, এটা বলছিলাম? এই গল্পটা বলছিলাম কি না? শুনেন, গল্পটা শুনেন আগে, রেকর্ডিং হোক, এটা মোটিভেশন হিসেবে কাজে থাকবে। এক অনেক বড় হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে ফজরের নামাজের সময় হচ্ছে চিন্তা করতেছে যে উঠবো, কিন্তু শয়তান এসে মনে করেন যে হচ্ছে কী করছে, হাত পা টেপা শুরু করছে। তো ওই সময়টা তো হচ্ছে ঘুম ভালো হয়ে গেছে তার, সে আর কি করতে পারে নাই, নামাজ উঠতে পারে নাই। এভাবে করে একটা নামাজ মিস গেছে তার, সে এত পরিমাণে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে তার উপরে। তো পরের দিন এসে শয়তান তাকে হচ্ছে ডাকা শুরু করছে, হুজুর নামাজ পড়তে যাবেন না, উঠেন। ওই লোকটা কয় কিরে, কে ডাকে? শয়তান এসে হচ্ছে ডাকতেছে তাকে। কয় কী ব্যাপার, আপনি আমার ডাকতেছেন কেন? কয় আগের দিন আপনাকে আটকায়ে যে ভুল করছিলাম, এই ভুল আমি আর জীবনও করতে চাই না। এখন কথা হচ্ছে বিষয়টা হইলটা কি, আসেন। শয়তান সাধারণত যেটা করে যে সে আপনাকে ভালো কাজ করতে দিবে না, নাম্বার 1। নাম্বার 2, এবার যদি আপনি ভালো কাজ করাইতে সে আপনাকে থামাইতে পারতেছে না, আপনি করবেনই, তখন সে কী করবে জানেন? সে ট্রিক্স খাটায়। সে যেটা করে, সবচেয়ে হচ্ছে যে উঁচু যে কাজটা, সবচেয়ে ভালো যে কাজটা, সেইটা আপনাকে হচ্ছে করতে দিবে না, তার থেকে হচ্ছে কম মূল্যের
কম হচ্ছে ভালো যে কাজটা সেটা হচ্ছে আপনাকে করাবে। মানে ফার্স্ট অফ অল আপনাকে ভালো কাজ করতে দিবে না, এরপরে যেটা করবে যে আপনাকে আটকাই দিয়ে পারতেছে না, সে চেষ্টা করবে যে হচ্ছে মনে করেন যে একটা কাজ করলে হচ্ছে আপনি 100 নেকি পাবেন, আপনাকে 100 নেকির কাজটা করতে দিবে না, আপনাকে হচ্ছে ধরেন 10-20 নেকি হয় এরকম একটা হচ্ছে কাজে আপনাকে লাগাই দিবে। এরপরেও ধরেন হচ্ছে 3 নম্বরে সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে 3 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে এবার আপনি একটা আমল করছেন, ধরেন হচ্ছে ওই 10 হচ্ছে 10টা নেকির একটা আমল করছেন, এইবার শয়তানের হচ্ছে পরবর্তী টার্গেট থাকে যে ওই আমলটাকে হচ্ছে ধ্বংস করার। শয়তান আপনাকে চিন্তা দিবে, এই তুই তো হচ্ছে এই জায়গায় 10টা টাকা দান করছোস, ওফ মানুষ তো তোর হচ্ছে অনেক হচ্ছে ভালো বলবে। মানে ফার্স্টে বিষয়টা হবে এরকম, আপনি দান করতে গেছেন 100 টাকা, শয়তান আপনাকে হচ্ছে 100 টাকা দান করতে দিবে না, কোনোভাবেই দিবে না। তো যাই হোক আপনি আটকাইতে পারে নাই, তো শয়তান শেষমেশ আপনাকে কী করলো, 100 টাকা দান না করতে দিয়ে আপনার ধরেন হচ্ছে 10 টাকা হচ্ছে দান করতে উৎসাহিত করলো, আপনি 10 টাকা দান করলেন। এবার এরপরে যেটা হবে যে আপনি যেহেতু 10 টাকা দান করছেন, এবার এই আমলটা নষ্ট করাবে সে কীভাবে, সে আপনার মাথায় হচ্ছে বিভিন্ন চিন্তা দিবে, ওফ তুই তো অনেক বড় হচ্ছে বুজুর্গ হয়ে গেছস, তুই তো একটা সুফি, তুই 10 টাকা দান করে ফেলছস, আজকের জামানা 10 টাকা কেউ দান করে, দেখ তোর 10টা টাকা পায়া এই মানুষগুলো খায়া পইরা হচ্ছে বাইচে আছে, তুই যদি না দিতি তাহলে হচ্ছে এরা খাইতো কই থেকে। আপনি এরকম চিন্তা শুরু করছেন, মনের ভিতরে অহংকার চলে আসছে, শেষ। আমার কথা কি শুনতেছেন আপনারা? এবার আসেন আপনাদের ক্ষেত্রে কী হবে। আপনাদের ভেতরে এক শ্রেণীর মানুষ আছে, না 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 ব্র্যান্ডিং এখন না, আরেকটু কাজ শিখি তারপরে করবো, আরেকটু কাজ শিখি তারপরে করবো, আরেকটু কাজ শিখি তারপরে করবো। আপনি ধরা পড়ে গেছেন শয়তানের প্রথম চালেই। শয়তান আপনার ব্র্যান্ডিং করতে দিতে চায় না, কারণ করলেই আপনি হচ্ছে একটা কাজ বা কিছু একটা পাবেন, আপনার স্কিলটা ডেভেলপ হবে, এটা সে চায় না। সো আপনি তার প্রথম জালে আটকাইছেন। দ্বিতীয়ত আসেন, আটকাই তো পারলো না, আপনি একটা পোস্ট মনে করেন সোশ্যাল মিডিয়াতে এসে আপনি কী করলেন, আপনার মনের ভিতরে হচ্ছে দোনো শুরু হয়ে গেছে, হাই হাই আমি তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে পোস্ট করলাম, আমার কিছু ফ্রেন্ড আছে ডিজিটাল মার্কেটার, আমার কিছু ফ্রেন্ড আছে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তারা তো এসে আমরা এবার উল্টাপাল্টা হচ্ছে বলবে, আমার তো টিটকারি দেওয়া শুরু করবে যে হ্যাঁ অনেক ভালো হচ্ছে ডেভেলপার হয়ে গেছো, হ্যাঁ অনেক কিছু জানো। তাহলে কী করি যে হচ্ছে পোস্টটাকে আমি হাইড করে দিই। তো ফার্স্টে পোস্ট দিতে দেয় নেই, পোস্ট দিয়েছেন সেটাকে হচ্ছে আপনি কী করতে দিবে না, ভালো করে হচ্ছে সেটা নিয়েও আপনাকে ব্র্যান্ডিং করতে দিবে না, আপনাকে জায়গায় আটকাবে। ইভেন ধরেন হচ্ছে আপনি সব কিছু হচ্ছে মিলাই সব কিছু বাদ দিয়ে আপনি সামনে আগাইতেছেন, আপনি চিন্তা করলেন না যা মন চাই হোক আমি ব্র্যান্ডিং করবো, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবো, সামনে আগায় যাচ্ছেন। এইবার শয়তান অন্য একটা চাল চালবে। কী চাল চালবে? শয়তান এসে দেখবেন যে কিছু বন্ধু লাগাই দিবে আপনার। এক বন্ধু এসে আপনার বলবে, তুমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো, কী কী টপিক, HTML শিখবা, PHP শিখবা, আরে ধুর এগুলো তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ব্যবহার করা হয়, আজকাল কি এগুলো কাজে লাগে নাকি, তুমি এক কাজ করো, তুমি যে হচ্ছে পাইথন শেখা শুরু করো। তো আপনি কী করলেন, ধরেন হচ্ছে HTML PHP শেখা বাদ দিয়ে পাইথন শেখা হচ্ছে শুরু করলেন। এবার পাইথন যখন শেখা শুরু করছেন তখন দেখবেন যে আরেকজন এসে আপনারা গাইডলাইন দেওয়া শুরু করছে, পাইথন শিখতেছো, বাংলাদেশে এই কি বলে যে হচ্ছে মেশিন লার্নিংয়ের কি কোনো কাজ আছে, তুমি কি আদৌ কোনো কাজ করতে পারবা, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখো, হ্যাঁ তুমি যাও জাভা যাও, তুমি হচ্ছে কটলিন ইত্যাদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখো। এবার জাভাতে গেলেন, কটলিনে গেলেন, আপনার বলতেছে হায় রে, আরেক ফ্রেন্ড এসে বলবে হায় রে বোকা, তুই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসছোস, বাংলাদেশে ভুরি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপার বসে রয়েছে, এরা তো এখন কাজও পায় না, তুই এক কাজ কর, তুই ওয়েব ডেভেলপমেন্ট শেখ, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখ, তুই যা HTML PHP শিখতে। এইভাবে করে শয়তান আপনার খালি রাউন্ডের উপরে রাউন্ড, রাউন্ডের উপরে রাউন্ড, রাউন্ডের উপরে রাউন্ড দেওয়া হবে। দিন শেষে আপনার হচ্ছে সময় যাবে কিন্তু আপনি কিচ্ছুই শিখতে পারবেন না। মার্কেট প্লেসে প্রত্যেকটা কাজের চাহিদা আছে, আপনারা যে কাজটা করতেছেন এই কাজটার সম্ভাবনা বিশাল। সো অনুগ্রহ করে আপনারা কাজগুলো শিখেন এবং এই কাজটা নিয়ে হচ্ছে আপনার সামনে আগায় যান। সো এর জন্য প্রথম ধাপে যেটা করতে হবে, আপনি আপনার ব্র্যান্ডিংটাকে এখন থেকেই শুরু করেন, আপনার যাবতীয় সকল সোশ্যাল মিডিয়াগুলো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেন, ক্রিয়েটিভ কন্টেন্ট, আপনার পোস্ট, আপনার অ্যাক্টিভিটিও আপনি হচ্ছে পোস্ট করেন, সমস্যা নেই। আপনি বাইরে ঘুরতে গেছেন, কোনো একটা জায়গায় হচ্ছে ব্যানার, মানে কোনো একটা জায়গায় ধরুন হচ্ছে আপনি কী করছেন, একটা সেমিনার করছেন, বা কোনো একটা জায়গায় বন্ধুদের সাথে হচ্ছে ঘুরতে গেছেন, কোনো একটা জায়গায় হচ্ছে আপনি ভালো লাগছে আপনার, ওগুলোও আপনি হচ্ছে পোস্ট করেন, বাট সুন্দর একটা মাধ্যম ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আপনি অ্যাক্টিভ রাখেন। আপনি যে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, সেই বিষয়টাকে আপনি গুরুত্ব দেন। আপনি আপনার সার্ভিসটাকে গুরুত্ব না দিলে কারো এত ঠেকা পড়ে নাই যে আপনার সার্ভিসটাকে হচ্ছে মানুষ গুরুত্ব দিবে। সো তখন আপনি কী হবে না, যে টার্গেটটা নিয়ে আসলেন সেই টার্গেটটা হয়তোবা হচ্ছে ফুলফিল হবে, বাট যেটা হওয়ার কথা 6 মাসে সেইটা হয়তো হবে হচ্ছে 1 বছরে বা 6 বছরে। সো তখন কিন্তু হচ্ছে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আশা করি আমার এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন। আবার মনে করাই দিচ্ছি, ব্র্যান্ডিং নেম আপনারা একটা সেট করেন, আর ব্র্যান্ডিং নেম যদি হুবহু না পাওয়া যায়
শেষে একটা এক্সটেনশন বসান এবং চেষ্টা করবেন সব সোশ্যাল মিডিয়াতে নামগুলো একই রাখার। তো কোনো একটাতে যদি পান মিনহাজ ফয়সাল, ওইটা বসায় দেন। কোনোটাতে মিনহাজ ফয়সাল পান নাই, তাহলে বসান হচ্ছে মিনহাজ ফয়সাল 001। ওকে, কোনো একটা জায়গায় মিনহাজ ফয়সাল 001 পান নাই, তাহলে হচ্ছে অনলি বসান। ভালো হয় ধরেন মিনহাজ ফয়সাল অনলি যদি ব্যবহার করেন, তাহলে মিনহাজ ফয়সাল অনলি এটাই সব সোশ্যাল মিডিয়াতে কী করেন, ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে এইটা, মিনহাজ ফয়সাল এটা ব্যবহার করা। সেকেন্ড প্রায়োরিটি হবে যে একটা নির্দিষ্ট এক্সটেনশন যেখানে যেখানে হচ্ছে কি পান নাই, এই নামটা পান নাই, সেখানে এই নির্দিষ্ট এক্সটেনশনটা ব্যবহার করে সেই জায়গাগুলোতে ইউজার নেমটা সেট করা। আমার মনে হয় আপনারা এই পার্টটা বুঝতে পারছেন। আসেন আপনাদের একটা জিনিসও দেখাই দিই, লিঙ্কডইনে কীভাবে ইউজার নেম সেট করতে হয়। এটা আপনারা অনেকেই পারেন না। লিঙ্কডইনে ইউজার নেম সেট করার জন্য আপনারা এইখান থেকে যে ভিউ প্রোফাইলে যাবেন, আর না পারলে কোনো একটা জিনিস গুগলে সার্চ করতে পারেন। দেখেন, আবার দেখেন, লিঙ্কডইনে লগ ইন করে আপনাদের প্রোফাইলে যাবেন, খেয়াল করে দেখছেন এই যে এখানে মিনহাজ ফয়সাল সেট করা, এই যে দেখেন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটা এডিটে যাবেন, এই যে এখানে দেখেন এডিট অপশন চলে আসে। এই জায়গায় এসে আপনি এটাকে মডিফাই করে সেভ করেন। এখানে মডিফাই করে সেভ করার পরে আপনি যা নাম দিবেন সেটাই কী হবে, সেটাই হচ্ছে আপনার ইউআরএল। এই যে এখানে ইউআরএল আপনার হচ্ছে সেট হয়ে যাবে। তো আপনাদেরকে ফেসবুকের হচ্ছে ইউজার নেম এবং লিঙ্কডইনের ইউজার নেম কীভাবে সেট করতে হয় দুইটা বিষয় দেখাইছি। অন্যান্য সোশ্যাল মিডিয়া আরও অনেক আছে, সেগুলো তো আপনার সেট করবেন। ইউটিউব চ্যানেলটাও আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে, ভাই ইউটিউব চ্যানেল আমাকে হেল্প করবে, ইউটিউব চ্যানেল দিয়ে আমি কী করব? ইউটিউব চ্যানেলেও আমরা যেটা করব যে বিভিন্ন রকমের যে ক্লায়েন্টের প্রজেক্ট বা হচ্ছে আমরা আমাদের নিজেদের প্র্যাকটিস পারপাসে যে প্রজেক্টগুলো করব, স্ক্রিন রেকর্ডিং করে করে সেই প্রজেক্টগুলো আমরা হচ্ছে ভিডিও আকারে আমাদের ইউটিউবে পাবলিশ করব। ইউটিউবের ওই ভিডিওগুলো চাইলে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। এইখানেও একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে, মানুষ বুঝবে যে আমি এই কাজগুলো পারি বা এই কাজগুলো জানি, আমার একটা ব্র্যান্ডিং ক্রিয়েট হবে এইখানেও। তবে আপনাদের এই ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার না হলে মনে হয় আপনাদের এই নামটাকে সেট করতে দিবে না। সো আপনারা যখনই কন্টেন্ট হচ্ছে ক্রিয়েট করা শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন আপনাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনি তখন কী করবেন, আপনি এসে এই জায়গায় এই জিনিসটা নামটা আপনার ইউজার নেমটা আপনি সেট করে দেবেন। আমার মনে হয় ভাইয়েরা পুরো আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। ওকে, খেয়াল করবেন ফেসবুক পেজ, লিঙ্কডইন, টুইটার, অন্যান্য সব জায়গায় সোশ্যাল মিডিয়া যাতে এই বিষয়গুলো ঠিক থাকে। ওকে, তো অলরেডি আমি আপনাদেরকে এখানে আইডিয়া দিয়ে দিছি। লাস্ট, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনার প্রচার আপনি নিজে করেন, আপনার ব্র্যান্ডিংটা আপনি করেন, দ্যাটস এনাফ ফর ইউ ইনশাআল্লাহ। ভাইয়েরা পুরো আরেকটা জিনিস একটু ইম্পর্ট্যান্ট, তাই বলে দিচ্ছি। সো আপনারা দেখবেন যে অনেকেই আপনাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, তারা কোর্স করতেছেন, তারা কাজ করতেছেন, কাজ করে তারা হচ্ছে আর্নিং পোস্ট শেয়ার করতেছেন। ইনশাআল্লাহ আপনারাও করবেন। এরকম একটা প্রথম টার্গেট আপনি সেট করবেন, নাম্বার 1। নাম্বার 2, তো ওই ভাইয়াদের বা ওই আপুদের এই পোস্টগুলো পড়ে আপনি একটু এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, পোস্টে যে একটু জাস্ট একটা লাইক করে দিয়ে একটা কংগ্রেস হচ্ছে জানাই দিবেন। এবার নাম্বার 4-এ যে পাঁচটা বলবো, যে কথাটা বলবো সেটা করা যাবে না। সেটা কি, যে হচ্ছে উনারা সুন্দর করে একটা মেসেজ, আপু কি কাজ করলেন, আপু আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসটা কি আমার একটু দেওয়া যাবে, আপু আপনার ক্লায়েন্টটা কোন দেশের, এইভাবে করে কাউরে অনুগ্রহ করে কেউ বিরক্ত করবেন না। কারণ আপনারা যদি এই কাজগুলো করেন, সুন্দর করে রিপোর্ট চলে আসে যে ভাই এই যে দেখেন এই অবস্থা করতেছে। দেখেন অনেকে এসে হচ্ছে মনে করেন যে পোস্ট করে, আপু প্রজেক্টের হচ্ছে কি বলে যে ক্লায়েন্ট হচ্ছে কই থেকে পাইছেন, কেমনে পাইছেন। ভাই আপনি এই আপুটা যেভাবে ফাইন্ড আউট করতে পারছে, আপনিও পারবেন। সময় দেন, ধৈর্য ধরেন, সামনে আগান, আপনিও পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ওইটা না হয় তাহলে হচ্ছে হবে না, তখন দেখা যাবে হচ্ছে আপনি সমস্যা পড়বেন, আপনার জন্য আরেকজন হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের হচ্ছে বুঝাইতে পারছি। সো জাস্ট এখন যে কাজটা করবেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যাবেন, এই কন্টেন্টটা পড়বেন, পড়ার পর একটা লাইক দিয়ে কংগ্রেস জাস্ট জানাবেন, অথবা মাশা আল্লাহ বলতে পারেন। মাশা আল্লাহ বললে কি হয়, নজর লাগে না। আমাদের আরেকটা বদ স্বভাব আছে 5 নম্বরে, সেটা কি জানেন, আমরা গবেষণা শুরু করি, এই আপুটা বা এই ভাইয়াটা এত সুন্দর একটা কাজ পাইছে, আমি পাইলাম না কেন, দে বদ নজর শুরু হয়ে যায়। এরকম করেন না, অনুগ্রহ করে এরকম করেন না। মানে এগুলি কী রে ভাই, উনি কই থেকে পাইছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনি চিন্তা করা হচ্ছে, আপনি ঈর্ষান্বিত হয়ে যেতেছেন। আল্লাহ তাআলা তো আপনার জন্য নিয়ামত রাখছে, আপনি তো সেটাও পাবেন। তা আপনি যেমন আরেকজনের নিয়ামত যদি নষ্ট করেন, আপনার নিয়ামত হচ্ছে দেখবেন কেউ না কেউ নষ্ট করে দিবে।
এগুলি করেন না। যেটা করবেন সেটা হলো যে আপনি যদি কাউকে সাহায্য করার কোনো একটা স্কোপ পান, আপনি তাকে সাহায্য করেন। আপনি যখন বিপদে পড়বেন, আল্লাহ তাআলাও এমন জায়গা থেকে আপনার জন্য হচ্ছে সাহায্য পাঠিয়ে দিবে যেটা আপনি কল্পনাতেও রাখতে পারবেন না, এবং এমন জিনিস পাবেন আলহামদুলিল্লাহ, আপনার সব কিছু সব প্রয়োজন হচ্ছে দেখবেন আল্লাহ তাআলা ম্যানেজ করে দিবে। ওকে, সো কেউ কাউকে বিরক্ত করবো না আমরা ভুলেও। আচ্ছা ভাইয়েরা পুরা, আপনাদের একটা প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি ব্র্যান্ডিং নাম এটা কি আমি আমার ফিউচার কোনো এজেন্সি ক্রিয়েট করব ওই নামে হচ্ছে দিব কি না, নাকি আমি আমার নিজের নামে দিব? কাইন্ড অফ ধরেন যে মিনহাজ ফয়সাল, এটা আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং নাম। আবার ধরেন যে আমি চিন্তা করতেছি না, আমি আমার বিজনেসটার নাম দিব হচ্ছে কি বলে, ওয়েব উইথ মিনহাজ। তো এখন আমি ওয়েব উইথ মিনহাজ দিয়ে শুরু করবো নাকি হচ্ছে মিনহাজ ফয়সাল দিয়ে হচ্ছে শুরু করব? দেখেন, এইটার জন্য আপনাকে আগে একটু ডিসিশন নিতে হবে, আগে একটু ডিটারমাইন্ড হইতে হবে। বাট পার্সোনালি আমি যেটা মনে করি, আগে ব্যক্তিকে হচ্ছে যদি আপনি গুরুত্ব দেন, তারপরে ব্যক্তির থ্রুতে, ব্যক্তির ব্র্যান্ডিংয়ের থ্রুতে আপনি হচ্ছে তার অর্গানাইজেশন, তার প্রতিষ্ঠানটিকে আপনি সুন্দর করে হচ্ছে রেডি করতে পারবেন। সো আমি আপনাদেরকে হচ্ছে এখন যেটা বলবো যে আপনারা এখনই এজেন্সি টাইপের কোনো নাম নিয়ে প্ল্যান না করে, আপনারা প্রত্যেকের আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে সেটাকে আপনারা হচ্ছে আগে ব্র্যান্ডিং নেম হিসেবে ব্যবহার করে আপনারা কাজ করেন। যেমন কাইন্ড অফ হাবিবা তাসনিম আনিকা, এই নামটা যদি হয় একজনের, আমি তাকে সাজেস্ট করব ধরেন যে হাবিবা তাসনিম অথবা হচ্ছে হাবিবা আনিকা, এরকম টাইপের হচ্ছে কিছু একটা ব্যবহার করার জন্য। এবং এই নামটা ব্যবহার করলে, দুইটা কিওয়ার্ড দিয়ে ব্যবহার করলে যেটা হবে, নামটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে তার আবার পরিচয় যাতে হচ্ছে হারায় না যায়। যেমন ধরেন হাবিবা তাসনিম আনিকা, এটা একজনের নাম। এখন হাবিবা নামে হচ্ছে তাকে বাসায় বাসায় চিনে, আর হচ্ছে আনিকা নামে তাকে হচ্ছে স্কুল কলেজ আর হচ্ছে তার অফিসে তাকে চিনে। সো এইখানে এই তিনটা নামের ভেতরে মনে করেন তার নামে কিওয়ার্ড তিনটা, এই তিনটা কিওয়ার্ডের ভেতরে সবচেয়ে বেশি হচ্ছে বহুল প্রচলিত কিওয়ার্ডগুলোই আমি তাকে হচ্ছে ব্যবহার করতে বলবো। ধরেন হাবিবা আনিকা, এভাবে হচ্ছে আমি তাকে সাজেশন দিলাম যে এটা ব্যবহার করেন। আমার মনে হয় এই পার্টটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভাইয়েরা পুরা, আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে পোস্ট করে দিয়েছি। এটা আমার ফেসবুক প্রোফাইল, এটা আমার ফেসবুক পেজ, এটা একটা গ্রুপ। এই গ্রুপটা একটা প্রাইভেট গ্রুপ। আমার আমার সাথে যারা যারা এখনও ফেসবুকে কানেক্ট নাই, আমাকে সবাই হচ্ছে ফেসবুকে রিকোয়েস্ট সেন্ড করেন, আমি অ্যাক্টিভ মানে আপনাদেরকে কানেক্ট করে নিব আমার সাথে। আমার ফেসবুক এই পেজটাতে যে আপনারা সবাই একটা লাইক হচ্ছে দিয়ে আসবেন, তাহলে এই কন্টেন্টগুলো এখানে যে ফেসবুকের এই প্রোফাইলে পেজে যে কন্টেন্টগুলো সেগুলো আপনারা হচ্ছে পাবেন। আচ্ছা, এইখানে দেখেন একটা গ্রুপ তৈরি করছি আমি। এই গ্রুপটা হচ্ছে প্রাইভেট একটা গ্রুপ। এই গ্রুপে শুধুমাত্র আমার স্টুডেন্ট যারা তারা হচ্ছে তাদেরকে আমি রাখি। এই গ্রুপের টার্গেট থাকে হচ্ছে লার্নিং, আর্নিং, ব্র্যান্ডিং আর রিসার্চিং। আমি যদি হচ্ছে জব পোস্ট পাই, ওই জব পোস্ট হচ্ছে এখানে এসে হচ্ছে শেয়ার করার চেষ্টা করি। ধরেন হচ্ছে ইন্সপিরেশনাল কোর্সগুলো হচ্ছে শেয়ার করি, কাজের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এখানে হচ্ছে শেয়ার করি। সো আপনারা অবশ্যই এই গ্রুপটাতেও জয়েন করবেন। তবে এই গ্রুপের একটা রুলস আছে। রুলসটা কি? এই গ্রুপে আপনি অন্য কোনো গ্রুপ মেম্বারকে হচ্ছে নক দিতে পারবেন না। আপনি এখানে আসবেন, কন্টেন্ট পড়বেন, এই আইডিয়াটাকে হচ্ছে আপনি কাজে লাগাবেন, এইটা থাকবে হচ্ছে টার্গেট। সো এখানে যখনই আপনার রিকোয়েস্ট সেন্ড করবেন, রিকোয়েস্ট সেন্ড করতে গেলে দেখবেন যে এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মানে এখানে জয়েন হবে না। যেমন সোহরাব মেহেদি, উনি যেটা করছে, উনি হচ্ছে প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে হচ্ছে তিনটা দিছে, যে আপনি রেসপেক্ট করবেন কিনা আদার্স প্রাইভেসি, মানে তাদের কাউকে নক দিতে পারবেন না। তারপরে হচ্ছে কি অন্যদেরকে ডিস্টার্ব করতে পারবেন না, রুলসগুলো ফলো করতে হবে। এইটা যখন আপনি মানে মেনে চলবেন এই তিনটা, তখনই হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ হবে। ওকে, এই যে যেমন হচ্ছে এই যে ইস্তিয়াক হোসেন, ওনারটা হচ্ছে ঠিক আছে। আপনারা চাইলে বাহিরে মানে আপনাদের পরিচিত এমন কেউ যদি থাকে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী, তাকেও চাইলে জয়েন করাইতে পারেন। আমি চেষ্টা করি এখানে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন জব সোর্স বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে নিয়ে আসার। আরও চেষ্টা করবো এটাকে গ্রো করার, ইনশাল্লাহ একটা কমিউনিটি, স্ট্রং একটা কমিউনিটি আমরা এটা হচ্ছে তৈরি করার চেষ্টা করব। আমার পক্ষে যদি পসিবল হয় আরও বেশ কিছু জিনিস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট একদিনে তো পারবো না, আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো গেল এটা। এবং আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সবাই যে হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন, ওইখানে বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আছে। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ওই ভিডিওগুলো আমি দিব, একবারে না, আস্তে আস্তে করে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। আর গিটহাবে কী করবেন, গিটহাবে যে ফলো করবেন, ওইখানে বিভিন্ন রকমের রিপোজিটরি সাবমিট করি আমি। আপনারা যে হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট ওপেন করার পরে ফলোতে ক্লিক করবেন, আপনারা গিটহাবে লগ ইন করে তারপরে ফলোতে ক্লিক করবেন। আপনাদের গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে আমার গিটহাব অ্যাকাউন্টটা ফলো করবেন। লিঙ্কডইনে কানেক্ট থাকবেন, টুইটার, মিডিয়াম এবং হচ্ছে ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কানেক্ট থাকেন এবং আপনাদের প্ল্যাটফর্মগুলো আপনারা সুন্দর করে সাজান আপনাদের ব্র্যান্ডিংয়ের জন্য। সো আমি এখানে কমেন্টে যেভাবে এই পার্টগুলো পার্ট বাই পার্ট দিয়ে দিছি, আপনারাও একটা কমেন্টে
আপনাদের এই যাবতীয় এখানে যে যে সোশ্যাল মিডিয়াগুলো দিলাম সেগুলো হচ্ছে আপনারা কী করবেন, এখানে একটা কমেন্টে পোস্ট করে দিবেন, অবশ্যই একটা কমেন্টে, হ্যাঁ, মাল্টিপল কমেন্টে দিবেন না, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো না। এবং আপনারা খেয়াল করে দেখছেন এই যে মিনহাজ ফয়সাল, এখানেও দেখেন আমার ফেসবুকে হচ্ছে মিনহাজ ফয়সাল পেজে দেওয়া, বাট যেহেতু দুই জায়গাতে মিনহাজ ফয়সাল হয়ে গেছে আমি এখানে একটা এক্সটেনশন এমডি ব্যবহার করছি। অন্যান্য যেমন আমার এই গ্রুপের নামও হচ্ছে মিনহাজ ফয়সাল, ইউটিউব চ্যানেলে এটাও ফেসবুক মানে এই গিটহাব যে যে জায়গায় হচ্ছে মিনহাজ ফয়সাল পাইছি দিছি, যেখানে মিনহাজ ফয়সাল পাইনি সেখানে হচ্ছে একটু চেঞ্জ করে আমাকে হচ্ছে দিতে হয়েছে কিছু একটা। আপনাদের মিডিয়ামে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না, এই মিডিয়ামে এটাতে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না, বাকিগুলোতে অ্যাকাউন্ট ওপেন করেন।